আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় মুসলিম উম্মার অনেকর কারণ। কি বললাম বলেন তো? মুসলিম উম্মার মধ্যে মতভেদের কারণ, অনেকর কারণ, ইখতিলাফ, মত পার্থক্য, বিভেদ আমাদের মধ্যে আছে না নাই? গোটা বিশ্ব জগতে টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19 ইংরেজি ভাষায় সবচেয়ে বহুল প্রচলিত একটা ম্যাগাজিন, তারা বলছেন যে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা প্রায় 750 কোটি। কত কোটি? আর 750 কোটি মানুষের মধ্যে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, সে ধর্মটার নাম কি? খ্রিস্ট ধর্ম, যাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে 230 কোটি। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে ইসলাম, যাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে 170 থেকে 180 কোটি। পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দুইজম তথা সনাতন ধর্ম, যাদের পরিসংখ্যান হচ্ছে গোটা বিশ্ব জগতে প্রায় 130 থেকে 140 কোটি। আর ধর্ম কতগুলো আছে জানেন? ধর্ম কতগুলো আছে? 4,500। কতগুলো? আপনি কটা ধর্মের নাম জানেন? 4টে, 5টে, 8টা, 10টা সর্বোচ্চ। এটা স্বতন্ত্র ধর্মের সংখ্যা আছে লাগভাগ প্রায় 4,500। এই 4,500 ধর্মের মধ্যে আমরা মুসলমান, চিন্তা করতে পারছেন? আমরা 170 থেকে 180 কোটি আছি। এতগুলো ধর্ম, আল্লাহ কি মূলত এতগুলো ধর্ম প্রেরণ করেছেন? আল্লাহ তো একটাই দিন দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা, সেটা হচ্ছে ইসলাম। সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19। কিন্তু মানুষ তার দিনকে খণ্ড বিখণ্ড করতে 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 4,500 ধর্মের মধ্যে রূপান্তরিত করে দিয়েছে। এক ধর্মের মানুষ আর এক ধর্মের মানুষকে আমরা সহ্য করতে পারি না, আছে না নাই? যদি ধর্মের কথাগুলো বাদও দিয়ে দিই, শুধুমাত্র ইসলাম ধর্ম, আমরা মুসলমান, আজকে আমরা কতগুলো দলে বিভক্ত হয়েছি, কতগুলো মত পথ পদ্ধতি যেমন দর্শন মতবাদ আমরা গ্রহণ করেছি। যদি আমাদের হিসাবগুলোই করতে হয়, আপনি অবাক হয়ে যাবেন। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি প্রায় 170 থেকে 180 কোটি। তারপরেও যে ধর্মের মানুষগুলো ধর্মের কারণে মার খায়, তারা কারা? আমরা মুসলমানরা। মুসলিম এই কথা দাবি করলেই আপনাকে পেটানো হবে, মারা হয়, নির্যাতন করা হয়। মুসলিম জাতি গোটা বিশ্ব জগতে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। যেসব দেশগুলোতে মুসলমানরা রাজত্ব করেছে দীর্ঘদিন ধরে, আজকে সেই রাষ্ট্রগুলোই মুসলমানরা মুখ থুবড়ে উল্টে পড়ে আছে, আছে না নাই? আজকে আপনি যে দেশে বসবাস করছেন, এটা বাংলাদেশ। 47-এর পূর্বে এটা বাংলাদেশ ছিল না, এটা ওভারঅল ছিল ইসলাম, ভারতবর্ষ, ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, কাশ্মীর, নেপালে কিছু অংশ, ভুটান, সবগুলো মিলে একটা ইন্ডিয়া ছিল, একটা ভারতবর্ষ। আর এই দেশটাকে আমরা মুসলমানরা প্রায় 800 বছর ক্ষমতায় ছিলাম। কত বছর? 800 বছর, একটা দুইটা বছর নয়, 800 বছর রাজত্ব করেছে মুসলমানরা। আর বাংলাদেশের মানুষ আপনার তো সৌভাগ্যবান। কেন জানেন? কারণ এই অঞ্চলগুলো যেগুলো দেখছেন না, নবী আলাইহিস সালামের জীবদ্দশাতে ইসলাম অলরেডি আপনাদের বাংলাদেশের বিভিন্ন ভূখণ্ডে চলে এসেছিল। নবী জীবন্ত থাকা অবস্থাতেই আপনাদের এই যে কুড়িগ্রাম একটা জায়গা আছে না, জেলা, কুড়িগ্রামে দেখবেন একটা পুরাতন মসজিদ পাওয়া গিয়েছে, হারানা মসজিদ। জানেন? এই যে কুড়িগ্রাম হারানো মসজিদ, যখন এটা নিয়ে তদন্ত করা গিয়েছে, খনন কার্য শুরু করেছে, সেই সময় দেখেছে যে একটা টাইলসের উপরে, একটা প্লেটের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ এটা লেখা আছে, আর নিচে লেখা আছে 69 হিজরি। তার মানে 69 হিজরিতে অলরেডি বাংলাদেশের ভূখণ্ডে বাঙালিদের মধ্যে ইসলাম চলে এসেছে, শুধু আসেনি, বরং মসজিদও তারা তৈরি করেছে। রংপুরের যে জাদুঘর আছে আপনাদের, ওখানে টাইলসটাকে সংরক্ষণ করা হয়েছে, ওটা আছে এখনো। আপনারা বাংলাদেশের মানুষ, আসলে কি জানেন? এই বাংলার ভূখণ্ডে আরবরা নবী যখন নবী না, তার আগে থেকে বাংলাদেশে তারা আসতেন। কেন আসতেন? কারণ আরবদের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ কিসে? জলপথে। আগে তো বিমান ছিল না, কিন্তু ব্যবসা বাণিজ্য করতে তাদেরকে এই দেশগুলোতে আসতে হতো। ভারতবর্ষের বর্তমান পাকিস্তান, যেটা সিন্ধ বলা হয়, সিন্ধ করাচি থেকে 50 কিলোমিটার, ওখানে একটা জলবন্দর আছে, নাম হচ্ছে দেবল বন্দর, ওই বন্দর। আর আমাদের বর্তমান ভারতের মুম্বাই, মাদ্রাস, আর বাংলাদেশের চিটাগাং,
এই অঞ্চলগুলোতে জলের বন্দর ছিল, মানে জাহাজের। তো যখন সৌদি আরবের আরবরা ব্যবসা করতে আসতো ভারতবর্ষে, তখন পাকিস্তানের ওই বন্দর ব্যবহার করত। আর যখন আরবরা যেত শ্রীলঙ্কাতে ব্যবসা করতে, চীনে ব্যবসা করতে, তখন আপনাদের কক্সবাজার এই বন্দরটাকে ব্যবহার করতে হতো। কেন? জলপথে আরবরা যখন আসতেন খাবার টাবার নিয়ে, এত লম্বা সফর, খাবার তো ফুরিয়ে যাবে, তাই তারা চিটাগাঙ্গের ওই বন্দরে তারা দাঁড়াতো, কিছুদিন যে থামতো, 15 দিন 20 দিন, আবার চতুর্দিকে ঘোরাঘুরি করতো, খাবার টাবার তুলে আবার তারা শ্রীলঙ্কা বা চীনের উদ্দেশ্যে তারা রওনা দিত। তাই সাহাবীরা আগে থেকে বাংলাদেশে পদার্পণ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশে একটা ভুল ইতিহাস প্রচলিত আছে, কি যে বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছে পীরেরা, বলে কি বলে না, যে অনেক আল্লাহর ওলি যদি বাংলাদেশে না থাকতো তাহলে নাকি এখানকার মানুষটা নাকি মুসলমান হতোই না। অবশ্যই পীর যারা ছিলেন, শাহজালাল, শাহপরান রহিমাহুল্লাহ, তারা দাওয়াতি কাজ করেছে, মানুষকে ইসলামের দিকে কনভার্ট করেছেন। কিন্তু তার মানে এই নয় যে তারাই বাংলাদেশে প্রথম ইসলাম নিয়ে এসেছে। আর ইসলাম তো নবীর যুগেই চলে এসেছে। তার জন্য আপনাদের কুড়িগ্রাম ওই অঞ্চলে এখনো মসজিদ পাওয়া যায়, যে মসজিদটা সাহাবীদের জামানাতে তৈরি করা হয়েছে। অনেকগুলো ইতিহাস আছে, অনেকগুলো। কুমিল্লা আছে একটা বৌদ্ধ যে মন্দির, খনন কার্য করতে গিয়ে ওখানে আরবিতে বিভিন্ন পয়সা কয়েন পেয়েছে। তদন্ত করে দেখা গিয়েছে এটা বাগদাদের আমলের, সেই সময়কার নবীর জামানার পরের সেই সময়কার পয়সা, আরবি ভাষাতে লেখা। অনেকে অনুমান করেছে এ থেকে বোঝা যায় যে আরবরা নবীর জন্ম, তিনি জীবিত থাকা অবস্থাতে বাংলাদেশের এই অঞ্চলগুলোতে অলরেডি ইসলাম চলে এসেছে। আমাদের ইন্ডিয়াতেও এসেছিল। আর আমি এখন বাংলাদেশের কথা বলছি, তার অর্থ এই যে বাংলাদেশ মানে এখন বাংলাদেশ না, 47-এর আগে বাংলাদেশ মানে এটা ভারত। কথা বুঝতে পারছেন? বাংলাদেশ মানে কি তখন? তখন ভারত। 47-এর পরে তো আপনার বাংলাদেশ হয়েছে, 71 পরে তো বাংলাদেশ আর পাকিস্তান হয়েছে, কিন্তু তার আগে কি সবগুলোই ভারত। যারা কথা বলে যে মুসলমান শুধুমাত্র পীরদের দাওয়াতেই এই ভারতবর্ষে ইসলাম এসেছে, ডাহা মিথ্যা কথা। মোহাম্মদ বিন কাসেম নাম শুনেছেন? ইতিহাসে পৃষ্ঠায় পৃষ্ঠায় পেয়ে যাবেন। মোহাম্মদ বিন কাসেম 91 হিজরি, ইংরেজি খ্রিস্টাব্দ করলে 711 হিজরি, 711 খ্রিস্টাব্দ। এই সময় তিনি ভারতবর্ষের সিন্ধ অঞ্চল বিজয় করেছিলেন। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ তাআলা আল বিদায়া ওয়ান নিহায়ার প্রথম খণ্ডে 322 নম্বর পৃষ্ঠায় বলছেন যে আল্লাহ নবী যে বলেছিলেন যে হিন্দে একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধের ভবিষ্যৎবাণী মোহাম্মদ বিন কাসেমের মধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। তার মানে মুসলমান ভারতবর্ষে এসেছে অলরেডি, নবীর সাহাবীদের জামানায় চলে এসেছে। যারা বলে পীর ফকিররা ইসলাম বাংলাদেশে নিয়ে এসেছে, ডাহা মিথ্যা কথা। এরপরে কে এসেছিলেন? এটা তো 711 খ্রিস্টাব্দে। 1000 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ ভারতবর্ষে 17 বার আক্রমণ করেছেন। 17 বার, একবার দুইবার না। 1000 থেকে 1027 খ্রিস্টাব্দে 27 বছরে 17 বার আক্রমণ করেছে। তারপরে তো ভারতবর্ষে দিল্লি সালতানাত শুরু হয়ে গেছিল কে? কুতুবউদ্দিন আইবাকের মাধ্যমে। আর আমাদের বাংলা, এই বাংলা ভাষাভাষী মানুষ, বিহার, পাটনা এই অঞ্চলে যিনি ইসলাম সবচেয়ে দ্রুত গতিতে প্রচার করেছিলেন, তার নাম এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। 1204 খ্রিস্টাব্দে তিনি নদিয়াতে এসেছিলেন। নদিয়াতে ওই সময়কার একজন হিন্দু রাজা তার সঙ্গে যুদ্ধ করে তাকে পরাস্ত করে এই বাংলা, বিহার এই অঞ্চলগুলোকে দখল করেছে। তোমার পীর তো অনেক পরে এসেছে বাবা, অনেক পরে না? কিন্তু আমাদেরকে সেখানে কি হয়, আমরা তাদের যে ইসলাম প্রচারে আমরা সন্দেহ করি না, তারা অবশ্যই ইসলাম প্রচার করেছে। কিন্তু ইতিহাসটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়, আরে 800 বছর মুসলমানরা শাসন করেছে। এইসব পীর যারা এসেছে তা তো অনেক পরে, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে এরা ইসলামকে প্রচার করেছে। তার আগেই অলরেডি মুসলমানরা চলে এসেছে। এই জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের ভারতবর্ষের কেরালা রাজ্য। ওই কেরালাতে মোটামুটি যারা গিয়েছেন সাউথ ইন্ডিয়া, ওখানের ভাষা হচ্ছে মালয়ালিয়াম আর তেলেগু ভাষা। বোঝেন নাকি? ভগবান নেঢু থেন্নু পগাড়তে গানে মানচিওড়ু, মানে ভাষা যে তেলেগু, ও আপনি ধারে কাছে যেতে পারবেন না। যদি হচ্ছে বাংলাদেশের তরুণ যুবকরা ওই দক্ষিণ ভারতের তথা সাউথ ইন্ডিয়ার সিনেমাগুলোকে দেখে, যেগুলো দেখে সেগুলোতে ড্রাবিং করা, কিন্তু মূল ইন্ডাস্ট্রি হচ্ছে তাদের। তো ওই জায়গাতে চেরু নাম একটা জায়গা আছে, জেলা, ওইখানে সাহাবীদের হাতে তৈরি করা মালিক বিন দিনারের এখনো মসজিদ প্রেজেন্ট আছে, এখনো আছে। গত 2 বছর আগে সৌদি আরব থেকে বাদশাহ ফয়সাল যখন ভারতবর্ষে এসেছিলেন,
আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মহারাজ উনি তখন করেছিলেন কি, উনি তখন ওই চেরুমান ওই মসজিদের একটা ছবি সুন্দরভাবে সোনা দিয়ে তৈরি করে তাকে গিফট করেছে। মানে মোদিজিও মানে যে সাহাবীদের জামানাতে সাহাবীদের হাতে মসজিদ তৈরি করা কোথায় আছে? আমাদের ভারতে, ইন্ডিয়াতে, দক্ষিণ ভারত তথা কেরালাতে এখনো মজুদ আছে। তাই এই ভুলভাল ইতিহাসগুলো মানুষকে বলে ওই পীরের ব্যবসাকে জমজট করার কোনো প্রয়োজন নেই। আমরা এমনি মানি যে না, যারা আল্লাহর ওলি ছিল তারা দেশে অনেক রকমের কাজ করেছে, কিন্তু তার ভক্তগুলো খুব বিগড়ে গেছে। শাহজালাল শাহপুরান রাহিমাহুল্লাহ তারা কখনো বলেনি আমার মাজারিতে এসে তুই সিজদা দে, জিন্দেগিতে বলেনি। কিন্তু ভেড়াগুলোই কাজ করে কি করে না, কথা বলেন? ঈসা নবী কখনোই বলেনি যে আমি ঈশ্বরের পুত্র। ঈসা নবী কখনোই বলেনি যে আমি ঈশ্বর। কখন তিনি নিজেকে খোদা দাবি করেনি। অথচ তার অনুসারে যারা খ্রিস্টান দাবি করে তারা ঈসা নবীকে ঈশ্বরের পুত্র বলে কি বলে না? আল্লাহর সন্তান বলে কি বলে না? এর জন্য ঈসা নবীর যেমন কোনো অভিযোগ আসে না তার উপরে, তার ভক্ত যারা অনুসারী খ্রিস্টান যারা আছে তারা বিপদগামী, তারা পথভ্রষ্ট। ঠিক একইভাবে এই পীর যারা আছে আল্লাহর ওলি, এরা একটাও পথভ্রষ্ট গোমরা নয়, এরা ভালো মানুষ ছিল। তাদেরকে নিয়ে তার ভক্তরা আজকে ব্যবসা করে গোটা বাংলাদেশে রমরম ব্যবসা তার চালাতে শুরু করেছে কি করে নাই? তার জন্য ঈসা নবীর যেমন কোনো দোষ নাই, তার ভক্তর দোষ। এইসব আল্লাহর ওলিদের কোনো দোষ নাই, তার ভক্তদের দোষ। তারাই ধর্মটাকে ব্যবসায় পরিণত করে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় মুসলিম উম্মার অনেক কারণ। চলেন কয়েকটা শুধু কারণ আমি বলবো, আর আমার কথা শুনে আপনি ভাবেন না যেমন সব কথা আপনি মেনে নেবেন, মানা দরকার নেই। আমার কথা একটাও মানবেন না যতক্ষণ না পর্যন্ত আমি যে কথাগুলো বলছি আপনি তদন্ত না করেন, ততদিন পর্যন্ত মানবেন না। আল্লাহ বলছেন সূরা হুজুরাত 49 আয়াত নাম্বার 6, ইন জাকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবায়ানু। তোমার কাছে কেউ যদি বার্তা নিয়ে আসে, তাই সেই বার্তা, সেই খবর, সেই মেসেজ আগে তদন্ত করো, যাচাই করো। যাচাই করার পরেই তুমি আরেকজনকে বলবে। তাই আমার কথা আজকে যা হবে একটাও মানার দরকার নেই। আমার কথাগুলো আপনি রেকর্ড করেন, খাতা কলমে নোট করেন। যদি 10 বছর লাগে তদন্ত করতে, 10 বছর পর মানবেন। আপনাকে কালকে মানতে হবে, আপনি বাধ্য না। আল্লাহ চাইলেই গোটা 30 পারা কোরআন একদিন অবতীর্ণ করতে পারতেন কি পারতেন না? আল্লাহ কতদিন সময় নিয়েছে? দীর্ঘ 23 বছর, 22 বছর, 5 মাস সময় নিয়েছে। আল্লাহর কাছে কি খুব কঠিন ছিল যে নবী যখন মেরাজে গেলেন সেই সময় বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ এনেন, এটা আপনার উম্মতকে দিয়ে দেবেন, সবাই মানবে? দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ দেয়নি। আল্লাহ কি করেছে? ধীরে ধীরে অবতীর্ণ করেছে, যে মানুষ যেন এগুলোকে নিয়ে একটু চিন্তা ফিকির করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কালাম যতক্ষণ বিশ্বাস না হবে ততক্ষণ বিশ্বাস করার আপনার প্রয়োজন নেই। এই জন্য আল্লাহ কোরআন মাজিদে নামাজ, রোজা, হজ, যাকাতের কথা না বলে আগে বলেছি ইকরা, তুই আগে পড়, দেখ। ইসলাম কোনো অন্ধবিশ্বাসের নাম না। সূরা মুহাম্মদ আল্লাহ জানেন যে ফালাম, আগে তুমি জ্ঞান অর্জন করো, আমি যে আল্লাহ, আমি যে তোমার রব। আগে জ্ঞান অর্জন করো। অন্ধের মতো আল্লাহকে বিশ্বাস করার প্রয়োজন নেই। ইসলাম হচ্ছে ইলমের নাম, জ্ঞানের নাম। কিসের নাম? কথা বলেন। জ্ঞানের নাম। কারণ ইসলাম যখন ছিল না, নবী যখন পৃথিবীতে আসে নাই, সেই সময়টাকে কি বলা হয়? জাহিলিয়াতের যুগ। মানে কি? মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। আর এই মূর্খতা, বর্বরতার যুগকে চ্যালেঞ্জ করার জন্য কে এসেছে? ইসলাম এসেছে। ইসলামের অপর নাম কি হলো? জ্ঞান। অজ্ঞতাকে দূর কে করবে? জ্ঞান। ইসলাম মানে জ্ঞান। মুসলমান, আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও জানতেন, তার নবী তিনি এইভাবে লেখা দেখে দেখে পড়তে পারেন না। আল্লাহ জানতেন না তা নয়। সহিহ বুখারীর কিতাবুল ওয়াহির 3 নম্বর হাদিস, ফেরেশতা জিবরিল যখন প্রথম ওহী দিচ্ছে, ইকরা, পড়ো, জোরছে চাপ দিচ্ছে। কেন? জিবরিল কি জানে না নবী পড়ে না? নবী তিনি পড়তেন না? আল্লাহ কি জানতেন না? জানতেন। কিন্তু এই চাপটা মূলত নবীকে দেওয়া নয়, এই চাপ হচ্ছে উম্মতকে দেওয়া, যে তোরা পড়বি না। আর যদি নবী যদি মুখ না খোলে, উম্মত সেদিন মুখ বন্ধ করে দিবে। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে প্রেশার ক্রিয়েট করেছে যে পড়েন, পড়তেই হবে। যখনই তিনি পড়েছেন সঙ্গে ছেড়ে দিয়েছেন। কথা কি বুঝতে পারছেন চাচা? আপনাকে আগে বুঝতে হবে ইসলাম মানে জ্ঞানের নাম, এটা অজ্ঞতার নাম নয়। যেখানে জ্ঞান সেটা ইসলাম, জ্ঞান নেই সেটা ইসলাম না, এটা অন্ধকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাল ফায়াত্তাবিউনা হাসানা।
উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা মানে আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শুনে। চাচা বলেন তো আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছে মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, মনোযোগ দিয়ে কথা শোনেন। কিন্তু আমাদের সমাজে আছে কি, না না না, এদের আলোচনার সময় যাওয়া যাবে না, এই বক্তার বক্তব্য শোনা যাবে না, কেন? এরা আহলে হাদিস লামাযাবি, আরে এরা ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল। আছে না নাই কথা বলেন? আরে আল্লাহ বলছে কথা শোনেন। আপনি দেখছেন মুসলমান মধ্যে অনেকগুলো দল আছে, এখন কোন দলটা ঠিক কোনটা ভুল এটা আপনাকে বিচার করতে হবে। যতদিন চোখ খোলা আছে ততদিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। চোখ যদি বন্ধ হয়ে যায় আর কোনো সুযোগ নাই। যখন কবরে চলে যাবেন, ফেরেশতারা আপনাকে প্রশ্ন করবে, ওই কবরের মধ্যে আমি প্রবেশ করে উত্তর দিতে যাব না। পৃথিবীর কোনো আলেম সেই দিন আপনার কবরে কেউ যাবে না, আপনাকে একা একাই অ্যান্সার করতে হবে। আজকে আপনি বলছেন যে এরা ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, কথা শোনা যাবে না। অথচ আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যার মনোযোগ দিয়ে কথা শুনে। আরে কথা শোনেন, কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলছে এটা গুরুত্বপূর্ণ। আজকে যদি আপনার এলাকায় একজন হিন্দু পণ্ডিত আসে, পণ্ডিত এসেও যদি বলে আরে তোমরা মুসলমান, আরে তোমরা সুদ খাচ্ছ, তোমাদের নবী বলে গেছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, তুমি একাই সে পাপ করছো, মুসলমানের বাচ্চা তুমি সুদ খাচ্ছ কেন? একজন হিন্দু পণ্ডিত যদি বলে, তারপরে সে কথা মানবো কি মানবো না? মানতে হবে কি হবে না? না আপনি বলবেন যে আরে তুমি হিন্দু, তোমার কথা মানবো কেন? আরে বেটা ও হোক হিন্দু, যে কথা বলেছে এ তার নিজের কথা বলেনি, রাসূলের কথা বলেছে, মানতে হবে কি হবে না? এই জন্য কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। যদি আমার কোনো কথা যদি রাসূলের সঙ্গে মিলে যায় আর আপনি যদি মুসলিম হন, আপনি মানতে বাধ্য, আর যদি না মানেন সেটা আপনার মর্জি, আমার দেখা দরকার নেই। আপনাকে জোর করে মানাতে হবে, এই অধিকারে ক্ষমতা, অথরিটি, পাওয়ার আমি তো দূর কি বাত, আল্লাহ নবীকেও দেয়নি। নবীকে দিয়েছিলেন যে জোর করে কাউকে ইসলাম মানাতে হবে, লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে কোনো জবরদস্তি নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার তো কাজ মানুষকে সত্য কথাগুলো প্রচার করে দেওয়া। আপনাকে আমি দারোগা রূপে প্রেরণ করি নাই যে মানুষকে আপনি জোরপূর্বক ইসলামে কনভার্ট করবেন। এই অধিকার, এই ক্ষমতা বা এই জিনিস করতে আপনাকে দুনিয়ায় পাঠাই নাই। সূরা গাশিয়া আয়াত নম্বর 20-21, সূরা বাকারা আয়াত নম্বর 256, সূরা লুকমান আয়াত নম্বর 20-21, বিভিন্ন জায়গাতে আল্লাহ এই কথা বলেছেন। তার মানে আমরা বুঝলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কথা শুনতে হবে। কথা শোনা এটা মুমিনের বৈশিষ্ট্য, কিন্তু কথা না শুনে দূরে বসে আপনি ফতোয়া জারি করে দিবেন এরা পথভ্রষ্ট, গোমরাহ, ইহুদি খ্রিস্টানের দালাল, এটা মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। চাচা, কে হক কে বাতিল, কে ঠিক কে বেঠিক, এটা নির্ণয় করার জন্য দুই পক্ষের কথা শুনতে হবে কি হবে না? আপনি যদি বিচারক হন, এলাকার সালিশ করতে বসেছেন, একজন এসে বলছে যে আমার মেয়েটাকে তার সঙ্গে বিয়ে দিয়েছি, আমার মেয়েটাকে প্রতিদিন বেধড়ক পেটাই, জুতো পেটা করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি এক পক্ষের কথা শুনে যদি একটা রায় দিয়ে দেন, যদি সিদ্ধান্ত দিয়ে দেন, যদি সালিশ করে দেন, এই সালিশ করা কি ঠিক হবে কি হবে না? এটা 100% ভুল হবে। কেন? আপনি এক পক্ষে শুনেছেন, দুই পক্ষে শুনতে হবে। দেখা যাচ্ছে স্বামী তার স্ত্রীকে আসলে মারতো কেন? সেই স্ত্রী পরকিয়া করতো, কিন্তু ওই পক্ষ তার বলবো না যে আমার মেয়ে পরকিয়া করতো তার জন্য ওর হাজবেন্ডকে মেরেছে, ভাই বলবে কথা বলে? তাই সালিশ করতে হলে, বিচার করতে গেলে কোনটা ঠিক কোনটা ভুল এটা জানতে হলে দুই পক্ষের কথা শুনতে হবে। আমি জানি কথাগুলো শুনতে আপনার খারাপ লাগতে পারে, কষ্ট হতে পারে, তবে মনে রাখেন যখন হসপিটালে কোনো মানুষকে অপারেশন করে না, যতক্ষণ কোনো কষ্ট না পাবে ততক্ষণ সুস্থ হতে পারবেন না। ঔষধ খেতে তিতই লাগে, কিন্তু খাওয়ার পরে কি হবে? ভালোই লাগবে। আপনার ছেলেকে আপনি স্কুলে পাঠাচ্ছেন, ও যেতে চায় না, প্রচুর কান্নাকাটি করে, কিন্তু আপনি তাকে পিটিয়ে স্কুল পাঠাচ্ছেন কেন? না স্কুলে গেলে তার ভালো হবে। তো চাচা, কিছু সত্য কথা আছে যেগুলো শুনলে আপনার রাগ হবে, স্বাভাবিক, কিন্তু যখন সত্যি এগুলোকে কোরআন সুন্নাহর সঙ্গে মিলাবেন তখন দেখবেন আরে নবী বলেছে, কেন মানবো না? অটোমেটিক হৃদয়টা গলে যাবে। যাবে কি যাবে না? আর কথা শুনবো না, এইরকম চিন্তাধারা ছিল আবু জাহেলের। কার কথা বলেন? আবু জাহেল, উদবা, সাইবা, ফেরাউন, নমরুদ, হামান। এরা কি করতো? সিরাত ইবনে হিশাম
প্রথম খণ্ড 67 এবং 69 পৃষ্ঠা। আল্লাহ নবীর উপরে যখন কোরআন মাজিদ অবতীর্ণ হতো, নবীর সাহাবীদেরকে নিয়ে পাহাড়ের গুহায় গুহায় লুকিয়ে লুকিয়ে কোরআন মাজিদ পড়ে পড়ে শোনাতেন। সেই সময় নবীর বিরুদ্ধে সমস্ত মক্কার কুরাইশরা একদম দলবদ্ধভাবে থাকতো, আর নবীর সাহাবীদেরকে নিয়ে তিনি কোরআন মাজিদ পড়ে পড়ে শোনাতেন। আর আবু জাহেল, আবু লাহাব তারা করতো কি, তাদের সঙ্গ পাঙ্গ বলে, খবরদার মুহাম্মাদের বস্তি কেউ যাবে না। কারণ আবু জাহেল জানে মুহাম্মাদের বলতে যে গিয়েছে সে সত্যের দাওয়াত পেয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করে সে মুসলিম হয়ে গেছে। তো ভয় কে পেত কথা বলেন? আরে আবু জাহেল, আবু লাহাব এরা ভয় পেত সত্যকে দেখে। আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না, আবুল আহকাম। ও হচ্ছে জ্ঞানীর পিতা। কিন্তু এই বেচারা কি হয়েছে? আবু জাহেল মূর্খের বাপ হয়ে গেছে। কেন? কারণ যে জ্ঞান অর্জন করেছে এই জ্ঞানটা সঠিক না। আপনাকে আর একটা কথায় এক ধাপ এগিয়ে বলে দিই, মনে রাখবেন চাচা, না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতিকর। একজন ব্যক্তি জানে না, এই ব্যক্তি হক যত দ্রুত গ্রহণ করে, আর একজন ব্যক্তি জানে তবে ভুল জানে, যে ভুল জানে সে সহজে সত্য গ্রহণ করতে পারে না। আপনি দেখবেন উদাহরণ, একজন এখানে দেখেন 50-60 বছর অনেক চাচারা আছে না, চাচা আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছেন, জাস্ট উদাহরণ সহ বলছি। 50-60 বছর ধরে আপনি বয়স হয়ে গেছে, 40 বছর ধরে আপনি নামাজ পড়ছেন, জামাত আপনি মিস করেন না, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি এখনো কোরআন মাজিদটাকে আরবি দেখে দেখে মাখরাজ সহকারে, তাসবিহ সহকারে এখনো পড়তে জানেন না। এমন আছে না নাই? কথা বলেন, এমন আছে। দেখবেন আরবি পড়ছে, সূরা ফাতিহা পড়ছে, এমন সূরা ফাতিহা পড়ছে বলছে সূরা ফাতিহা না অন্য কিছু পড়লো। এরকম আছে না নাই? এখন এই চাচা যিনি 40 বছর ধরে ফাতিহা পড়ছে নামাজে, কিন্তু তার সূরা ফাতিহা শুদ্ধ না। এখন যদি মক্কার ইমাম শেখ সুদাইসকে যদি ভাড়া করে নিয়ে আসি, আর যদি বলি এই মসজিদে আমাদের এলাকার 5 জন এমন চাচা আছে যাদের বয়স 60 হয়ে গেছে, 40 বছর ধরে নামাজ পড়ে কিন্তু ফাতিহা সঠিক না, সুদাইস সাহেব আপনাকে 5 জনকে সূরা ফাতিহা বিশুদ্ধভাবে শেখাতে হবে। শেখ সুদাইস 2 দিন ট্রাই করার পরে বলবে যে বাবা আমার এই চাকরির দরকার নেই বাপ, আর যেখানকার জিনিস সেখানে চলে যায়। বলবে কি বলবে না? কথা বলেন কেন? কারণ চাচা যিনি শিখেছেন উনি ভুল শিখেছেন। কি শিখেছেন? ভুল শিখেছেন। এখন তাকে ঠিক করতে গেলে অনেক বড় টাফ হয়ে যায়। কারণ যেটা শিখেছে আগে সেটা ব্রেন থেকে ডিলিট করতে হবে, জিহ্বা থেকে ডিলিট করতে হবে, এরপর নতুন জিনিস থেকে ইনস্টল করতে হবে, নতুন ভাবে জিহ্বাকে নাড়ানো শেখাতে হবে, ব্রেনের মধ্যে প্রবেশ করাতে হবে। হয় কি হয় না? তাই যে জানে কিন্তু ভুল জানে একে সংশোধন করা খুব কঠিন, কিন্তু যে জানে না তাকে জানানো খুব সহজ। এখন 4 বছরের একটা ছেলেকে ডেকে নিয়ে আসেন, আপনার নাতিকে, ওই চাচারি নাতিকে ডেকে নিয়ে আসেন, মসজিদের হুজুরকে দিয়ে দেন যে হুজুর আমার নাতিকে আপনি সূরা ফাতিহাটা শিখিয়ে দেন। হুজুর 2 থেকে 3 ঘন্টা সময় নেবে, এমন চমৎকার ভাবে মাখরাজ তাসবিহ সহকারে সূরা ফাতিহা শিখিয়ে দেবে। দেখবেন ওই চাচা চাইতেও 14 গুণ বেশি ভালো হবে। হবে কি হবে না? কেন? কারণ এই ছেলেটা কিছু জানেই না, ও যেটা শিখেছে ওটা ঠিক শিখেছে। তাই না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতিকর। দেখবেন জুম্মাবারে কি হয়, মসজিদে থেকে লক্ষ্য করবেন, দেখবেন কিছু মুসল্লি আছে মসজিদে গিয়েই সঙ্গে সঙ্গে বসে পড়ে, আর ও মনে করে এই বসাটা মসজিদের হক, এটাই সম্মান মনে করে। কি করে না? কিন্তু আল্লাহ নবী কি বলছেন? সহিহ বুখারী 444 নম্বর হাদিস, ইজা দাখাল আল মসজিদ, কোন ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে, সাল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজ না পড়ে যেন না বসে। নবীজি কি বললেন? আরে মসজিদে আপনি ঢুকবেন, ঢুকে মসজিদ নামাজ পড়াটা এটাই সুন্নাহ, নামাজ পড়া মসজিদের আদব। আর মানুষকে গিয়ে বসে যায় মনে করে এটাই আদব, আছে না নাই? কিন্তু আপনি জানেন, ভুল জানেন, তাই সত্য গ্রহণ করা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। কিন্তু যে জানে না আজকে হাদিসটা শুনবে, সঙ্গে সঙ্গে কাল থেকে মানতে শুরু করে দিবে। হয় কি হয় না? অনেক মানুষকে দেখবেন নামাজ পড়ছে, আবেগ, ধর্মের প্রতি আবেগ আছে, নামাজ পড়তে পড়তে সিজদা দিতে গিয়েছে একজন, আর মাথাতে যে টুপি ছিল প্লাস্টিকের টুপি খুলে পড়ে গেছে, আর পাশের মুসল্লি ভাবছে বাবা টুপি পড়ে গেছে। হ্যাঁ, ও নামাজরত অবস্থাতে ধরে ও টুপিটাকে বারবার পরে দিচ্ছে। দেখা যায় কি যায় না? কেন? এই ব্যক্তি যে টুপিটা পরে দিচ্ছে এ শরীয়ত জানে, তবে ভুল জানে। কি জানে? ভুল জানে। ও জানে না এটা যে টুপি ছাড়াও নামাজ হয়ে যায়, কিন্তু এটা জানে না সেই মুসলিম কিতাবে সালাতের 580 নম্বর হাদিস, নামাজের মধ্যে দুনিয়াবি কোনো কাজ করা জায়েজ না। দুনিয়ার কোনো কাজ যদি করে তার নামাজই বাতিল,
কিন্তু এই বেচারা টুপি সিজদা দিতে গিয়ে পড়ে গেছে, এর নামাজে কোনো ত্রুটি হবে না। কিন্তু ও বেটা মনে করছে যে না 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 না, টুপি পড়ে গেছে, উপকার করতে গিয়েছে, যে নিজের নামাজটা বাতিল। হয় কি হয় না কথা বলেন? কারণ ও মনে করছে এটারই গুরুত্ব বেশি, মানে মাথায় টুপি দেওয়ার গুরুত্ব বেশি, কিন্তু নামাজের মধ্যে একটা কাজ করে ফেলেছে ভাই, টুপি তুলে দেয়া। এটা কি নামাজের অংশ না দুনিয়াবি কাজ? নামাজের অংশ না দুনিয়াবি কাজ? কিন্তু আমাদের সমাজে মানুষ জানে, তবে ভুল জানে, আর যে ভুল জানে তাকে মানানো খুব কঠিন। আবু জেহেল জানতো ও জ্ঞানীর পিতা ছিল, যা জানতো সব ভুল জানতো, তাই নবীর সঙ্গে দুশ্মনী করেছে। কথা কি বুঝতে পারলেন? যারা যারা দুশ্মনী করে তারা জ্ঞানীরা দুশ্মনী করে, কিন্তু সেই জ্ঞান দেখছে ওহির সঙ্গে কোনো সম্পৃক্ত নাই। চাচা, আপনি অনেক কিছু ভুল জানেন, কিছু মানতে চাইবেন না, দেখবেন কয়েকটা দেখাবো আপনাকে। আচ্ছা দেখেন, ওই যে এলাকাতে দেখবেন মাঠ ঘাটে দেখবেন গরু চরে, গরু চরে না, একটা সাপ এসে দেখবেন গরু থেকে দুধ খেয়ে পালিয়ে যায়। ওই সাপটার নাম কি? আরো জোরে বলেন। দাঁড়া সাপ এসে দুধ খেয়ে পালিয়ে যায়। আচ্ছা, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন, বিজ্ঞান সায়েন্স একটু মোটামুটি পড়া জানেন, আচ্ছা বলেন তো সাপ কি দুধ খেতে পারে? তো দুধ কে খায়? হ্যাঁ, এই যে দুধ খেয়ে পালিয়ে যায় সমাজে যে প্রচলিত আছে, আরে বিজ্ঞান আমাদেরকে বলছে যে সাপ দুধ খেতে পারে না। সাপকে যদি জোর করে দুধ খাইয়ে দেন, ও বেটা 7-8 ঘন্টা পর চিটপটাং মরে পড়ে থাকবে। কেন? কারণ দুধকে খেয়ে হজম করার জন্য, ডাইজেস্ট করার জন্য যে এনজাইমের দরকার সাপের শরীরে, সে এনজাইম নাই। তাই জোর করে খাওয়ালেও ওই সাপ বাঁচতে পারবে না। সমাজে আছে সাপ দুধ খেয়ে পালিয়ে যায়, তারপর ডারহাস সাপ, নামও সে মারাত্মক নাম, আছে না নাই কথা বলেন? আবার আমি হিন্দু দাদা থেকে গিয়ে বলেন, ওরা মানতেই চাইবে না। কেন? সাপ তাদের ভগবান, সাপ হচ্ছে ভগবান। আমাদের ভারতের উত্তরপ্রদেশে একটা বড় মন্দির আছে, ওখানে নাগমাতা মন্দির। তো নাগমাতা মানে সাপ, সাপ হচ্ছে কি ভগবান। তো ভক্তবিন্দুরা আসে প্রতিদিন কুইন্টাল কুইন্টাল, হাজার হাজার কুইন্টাল সাপকে এসে দুধ দিয়ে যায়। তো আমাদের ভারতের বেশ কিছু বিজ্ঞান মনস্ক আছে, ওরাও হিন্দু, ওরা তো বিজ্ঞানে বলছে সাপ তো দুধ খেতে পারে না। তো এই মন্দিরে সে লাখ লাখ কুইন্টাল কুইন্টাল প্রতিদিন দুধ দেয়, দুধ যায় কোথায়? ওরা তদন্ত করতে শুরু করে দিয়েছে। তদন্ত করার পরে দেখছে যে আসলে ব্যাপারটা অন্য কিছু। কি? যেখানে দুধ ঢালছে যে শিবলিঙ্গের ওপরে, ওই লিঙ্গের তল দিয়ে একটা পাইপ তৈরি করে রেখে দিয়েছে, মন্দিরের পিছ দিয়ে চলে যাচ্ছে, গিয়ে ড্রাম লোড হচ্ছে, আর পেছন দিয়ে ট্রাকে করে দুধগুলো লোড হয়ে ওই দোকানে আবার যাচ্ছে। মানুষ দোকান থেকে আবার কিনে আবার মন্দিরে আসে, আবার পিস দিয়ে আবার দোকানে যায়। মানে এই এক দুধ ওই সারা বছর ধরে বিক্রি করছে। কথা কি বুঝতে পারলেন? কারণ সাপ তো দুধ খায় না, এখন সাপকে জোর করে খাওয়ালেও ও তো হজম করতে পারবে না। কিন্তু আমাদের হিন্দু দাদারা এটাকে ভক্তি মনে করে, শ্রদ্ধা মনে করে, ওইখানে সাপকে প্রতিদিন দুধ খাওয়ায়। দুধ তো সাপ খায় না, ঠাকুরের পকেটে ঢুকে টাকাগুলো, ওই মন্দিরের যিনি পুরোহিত আছেন তার পকেটে চলে যায় টাকাগুলো। ভাই এখনকার যুগে মানুষকে চোখে ধুলো দিয়ে বক্তব্য দেওয়ার জোগাড় নাই। এখন যদি মনে করেন আমার এই তথ্যকে সঠিক না বেঠিক, এটা 1 সেকেন্ডে এখন যাচাই করা যায়। এই যে আমাদের হাতে আছে গুগল হাফেজাহুল্লাহ, আছে না নাই? এখনই যদি লিখে দেন সাপ কি দুধ খায়, এই মামুর বেটা সব উত্তর দিবে, কে দিবে না? কথা বলেন। ও তাৎক্ষণিক আপনাকে উত্তর দিয়ে দিবে। গুগল তো এখন ওল্ড ম্যান হয়ে গেছে, এখন চলছে এআই, চ্যাট জিপিটি। এখনই যদি লিখে দেন সাপকে দুধ খায়, এ বেটা আবার রেফারেন্স সহ, তথ্য সহ সেকেন্ডের মধ্যে রেফারেন্স দিয়ে দেয়, আছে না নাই? তো মানুষকে এখন, যুবকদেরকে, তরুণদেরকে ভুল বুঝিয়ে বক্তব্য দেওয়ার যুগ শেষ। আগেকার হুজুররা খুব ভালো ভালো ওয়াজ করতো, যে 3 মাসের রাস্তা 3 দিনে পাড়ি দিয়ে গেল, গল্প কেচ্চাখানি চলছে, কে সত্য মিথ্যা যাচাই করবে? ছিল কি ছিল না? কথা বলেন। কিন্তু এখন যুগ তো উন্নত হয়ে গেছে রে বাবা, এখন যে কোনো তথ্য চ্যাট জিপিটির মাধ্যমে, এর আরো অনেকগুলো মানে সাইট আছে, ডিপসিক আছে, আরো অনেকগুলো আছে, যে কোনো জায়গাতে তথ্যকে যাচাই করা যায়। যায় কি যায় না? তো সাপ চাচা দুধ খায় না, কিন্তু মানুষ জানে, মানে আপনি জানেন তবে ভুল জানেন। আবার বলে হুজুর কিন্তু সিনেমাতে যে দেখতাম বেদের মেয়ে জুস না, ওই যে সাপে কামড়িয়ে দেয়, বাটিতে করে দুধ দেয়, সাপ এসে ক্যালবাল করে এসে খেয়ে দিয়ে চলে যায়। চাচা সিনেমাতে অনেক কিছুই দেখা যায়, মানুষ একের হাত উপরে তুলে নিচে শুয়ে পড়ে ও নাকি সাপ হয়ে যায়, আছে না নাই? দেখেন কি দেখেন না? কারণ আপনি কি মনে করবেন নাকি যে এটা আসলে বাস্তব? আরে সিনেমা যারা লিখেছে কল্পনা প্রসূত লিখেছে, এর মধ্যে কোনো সত্য মিথ্যা থাকতেও পারে, না থাকতেও পারে। সাপ যে মানুষ হয় এর কোনো ইতিহাস আছে? এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? কিছু দেখবেন সাপ যারা ধরে তাদেরকে কি বলেন? সাপুরিয়া।
ওরা দেখবেন আপনার বাড়িতে দেখাচ্ছে সাপটা দেখা গিয়েছে, আপনি ডেকে নিয়ে এসেছেন, ও একটা বিন বাজিয়ে চলে যায়, বাজিয়ে চলে যায়, আর সাপ চলে আসে, সাপের কাছে বিন বাজায়, আর সাপ ছবল মারে। চাচা, সাপের কানই নাই, শুনতেই পাই না, ও শ্রবণ শক্তি নাই, আল্লাহ দেয়নি ওকে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু সাপ গেছে বিন বাজাচ্ছে, আরে বেটা ও শুনতেই তো পায় না, তো ফসফস করে কেন? ওই যে বিনের লাঠিটা বারবার তার সামনে ঘোরানো হয়, আর ও দেখতে পায়, দেখে ও তখন ভয় পেতে শুরু করে দেয়, তার জন্যই সে ছবল মারে। কিন্তু মানুষ এই সাপকে নিয়ে হাজার রকমের গল্প সমাজে প্রচলিত আছে, একটা সত্য নাই। মানে চাচা, আপনাকে বুঝালাম যে আপনি জানেন, তবে ভুল জানেন। যুবকদেরকে একটু প্রশ্ন করি, এটা তো চাচাদের ব্যাপার হলো। আচ্ছা বলেন তো, বড়দিন, সরি 25শে ডিসেম্বর কি দিয়ে? জি, বড়দিন। আচ্ছা বলেন তো, শীতকালে দিন ছোট হয় না বড় হয়? এটা কি মাস চলছে? ডিসেম্বরের কয় তারিখ আজকে? 13 তারিখ, তাই না? তো শীতকালে দিন ছোট না বড়? ছোট। শীতকালে রাত হয় বড়, আর গরমে হয় দিন হয় বড়, রাত হয় ছোট। তো 25শে ডিসেম্বর দিন ছোট না দিন বড়? আর দিন তো ছোট, মানুষ বলছে বড় দিন। এখন আমি কি করতে পারি বলেন? আর আপনি নিজেই দেখছেন, আর 12 দিন পর 25শে ডিসেম্বর আসছে, 25শে ডিসেম্বর দিন ছোট হবে রে বাবা। টাইমের দিক থেকে 22শে ডিসেম্বর গোটা বিশ্ব জগতে 365 দিনের মধ্যে 22শে ডিসেম্বর দিন সবচেয়ে ছোট হয়, আর 22শে জুলাই হয় দিন বড়, মানে গরমকালে। কিন্তু মানুষ বানিয়ে দিয়েছে 25শে ডিসেম্বর, এটা হচ্ছে বড় দিন। চিন্তা করতে পেরেছেন? দেখেছেন? মানে আপনাকে যদি আমি এই ভুলের লিস্ট দিতে লাগি যে আপনি জানেন তবে ভুল জানেন, হাজার হাজার এরকম তথ্য দেওয়া যায়। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে, কথা যতক্ষণ না শুনবেন, কে সত্য বলছে কে মিথ্যা বলছে আপনি নির্ধারণ করতে পারবেন না। আজকে যা কথা বলবো সবগুলো মানার দরকার নেই। আল্লাহ বলছেন, ফায়াত্তাবিউনা আহসানা, বক্তার কথা শুনো, শুনে ওই কথা বক্তার মানবে যে কথা আহসান, উত্তম কথা। বক্তার কোন কথা মানবেন? আর বক্তার কোন কথাটা ভালো কিভাবে বুঝবো চাচা? আপনি মনে করতে পারেন যে বক্তার ওই যে গজলটা বলছে, গজলটা সবচেয়ে ভালো লেগেছে আপনার, আপনি বলছেন এটাই সবচেয়ে দামি কথা। হয়তো কোনো বক্তা আপনাকে একটা গল্প বলেছে, ওই যে নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহকে, আল্লাহ তুমি তো আমাকে দুনিয়ার বাদশাহী দিয়ে দিয়েছো, তুই তো গোটা সৃষ্টি জগতের বাদশাহ, আর আমাকে এই পৃথিবীর এই দুনিয়ার বাদশাহী দিয়েছো, আল্লাহ তোমার সৃষ্টি জগৎকে আমি 1 বছর খাওয়াবো। আল্লাহ বলছে, সুলাইমান পারবে না বাছা, আমার এই সৃষ্টি জগতে অনেক প্রাণী আছে, তুমি পারবে না। সুলাইমান নবী বলছে, আল্লাহ 1 বছরের জন্য যদি না পারি তাহলে 1 মাসের জন্য দাও, তাও পারবে না। 1 সপ্তাহের জন্য দাও, তাও পারবে না। 1 দিনের জন্য দাও, আরে সুলাইমান তবুও পারবে না। আল্লাহ তাহলে 1 টাইমের জন্য দাও। আল্লাহ বলছেন, সুলাইমান তুমি এত যখন জেদ করছো, দেখছি তোমাকে, দাঁড়াও, ঠিক আছে যাও, তোমাকে অনুমতি দিয়ে দিলাম, 1 দিন লাঞ্চ করাবে, লাঞ্চ। যখন অনুমতি পেয়ে গেছেন নবী সুলাইমান, তো জিনদেরকে বশ করতে পারতেন, জিনদের বাদশাকে রেখেছে, জিনদের বাদশাহ সামনে প্রেজেন্ট, আর সামনের সঙ্গে জিনু চলে এসেছে, আলিফ লাইলা, একদম জিনু চলে এসেছে। এসে তখন বলছে, জি জাহাপনা কি করতে হবে বলেন, আমার আকা বলেন কি করতে হবে। বলছে, আগামীকাল লাঞ্চের দায়িত্ব আমি নিয়েছি, গোটা সৃষ্টি জগৎকে খাওয়াবো, যত প্রাণীকুল আছে সবাইকে ধরে ধরে নিয়ে আসো, আর রান্না করতে শুরু করে দাও, পাকাতে শুরু করে দাও। জিনও একদম খেপে গেছে, রান্না করতে 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 50 কিলোমিটার ধরে শুধু রান্না করেছে, মাছ মাংস, গরু ছাগল মুরগি পাখি যা আছে সব রান্না করেছে। এই ওয়াজ শুনেছে কি শুনি নাই? 50 কিলোমিটার, 50 কিলোমিটার মানে আপনার এখান থেকে কত দূর হবে? রংপুর, মানে রংপুর মধ্যে শুধু যেই দিকে তাকাবেন সেই দিকে খাবার। চিন্তা করেছেন, এত খাবার রান্না করেছে। ঠিক পরের দিন সমস্ত প্রাণীগুলো এসে লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর সমুদ্রের মধ্যে থেকে একটা তিমি মাছ হা করে উঠে বলছে, আল্লাহ নবী সুলাইমান খেতে দাও, ক্ষুধা পেয়েছে। নবী সুলাইমান বলছে, এই লাইনে যা, লাইন ছাড়বে, লাইনে চলে এসেছিস। মাছ বলছে, লাইন টাইন আমি মানি না, লাইন টাইন আমি মানি না, খেতে দাও। নবী সুলাইমান তখন জিনদের বাদশা হচ্ছে, জিনদের বাদশা একে খেতে দাও। এই লাইন থেকে বে লাইনে চলে এসেছে, সঙ্গে সঙ্গে ওই মাছটাকে তখন ওই জিন 1 টুকরা মাছ নিয়ে মুখে মেরে দিয়েছে, মাংস মুখে মেরে দিয়েছে। মাছ তখন টুক করে গিলে নিয়ে হা করে বলছে, আরো দাও। আবার কিছুটা দিয়েছে, বলছে আরো দাও, আমার আরো চাই, এখন খিদা মিটে নাই। নবী সুলাইমান তখন জিনকে বলছে, জিন ও যত খাই তত খেতে দে, তারপরে পানির তলে পাঠা, তারপরে বাকিগুলোকে দেখছি।
মাছ তখন হচ্ছে আচ্ছা তাই ঠিক আছে, দেখি কে কত পারে। মাছ তখন এক হা করে যত খাবার ছিল 50 কিলোমিটার এক ঢোকে সব খেয়ে ঢেকুর তুলে বলছে, সুলাইমান আরো দাও। এবার নবী সুলাইমান বিপদে পড়ে গেছে, আরে সর্বনাশ, বলে কি, আরে সব খেয়ে নিয়েছে, আবার বলছে আরো দাও। নবী সুলাইমান তখন মাটিতে লুটিয়ে পড়ে সিজদা দিয়ে বলছেন যে আল্লাহ তুমি আর রাজ্জাক। আর মাছ তখন বলছে, সুলাইমান একদিন নিজেকে দায়িত্ব নিয়ে তুমি আমাকে পেট পুরে খেতে দিতে পারো নাই, আমি আমার আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব। এই ওয়াজ জানে কি জানি না, ঘটনা পুরোটাই এ টু জেড মিথ্যা কথা। এটা কোরআনের কোনো আয়াত না, কোনো তাফসিরেও লেখা নাই, কোনো হাদিস তো সহিহ তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, জাল কোনো হাদিসেও পাওয়া যায় না, ইসরায়েলি কোনো রেওয়াতেও নাই। মানে ইহুদিরা যে বর্ণনা করবে নবী সুলাইমানের এই ঘটনা, ইসরায়েলি কোনো রেওয়াতেও নেই। এটা আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, কিন্তু চাচা এই ঘটনা যখন বলি কত সুন্দর লাগলো শুনতে, তাই না? দামি কথা, তাই মনে হলো না? দারুণ বলেছে। আল্লাহ বলছেন ফাইয়াত্তাবিউনা আহসানা, বক্তার ওই কথা মানুষ যেগুলো দামি কথা। আপনার কাছে মনে হচ্ছে বক্তার এই যে গল্প, এই গল্পটা দামি, অথচ এটা কোরআন হাদিস তো দূর কি বাত, ইতিহাসের গ্রন্থ পাওয়া যায় না। এরা বক্তারা আপনাদের মনকে মজানোর জন্য, জমানোর জন্য, ওয়াজের ময়দানকে ধরে রাখার জন্য এই গল্পগুলোকে, মুখরোচ্চ গল্পগুলোকে বানিয়েছে বক্তাদের বক্তব্য দেওয়ার জন্য। কোরআন হাদিসে এর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। আচ্ছা আমার কাছে একটা প্রশ্ন, ভাই বলেন তো, মাছ কি রান্না করা মাংস খায়? বক্তা খাওয়াচ্ছে আর আপনি শুনছেন যে। আমাদের এলাকাতে, মানে আপনাদের আশেপাশে তো দেখছেন সবগুলো মুসলিম, তাই না? তা আমাদের আশেপাশে 80% হিন্দু দাদারা থাকে। মানে আমাদের বাড়ির আশেপাশে গেলেই নামযজ্ঞ, কীর্তন, হরিবাস সব আমরা শুনি। তা আমরা না চাইলে শুনতে পাই। তো একদিন এক পণ্ডিত উনি ওয়াজ করছেন, মানে হিন্দুদের ধর্মসভায়, বলছে দেবী সীতাকে কিভাবে রাবণ হরণ করে নিয়ে চলে গেল এই ইতিহাস বলছে। আর কঠিন ভাবে সে বলছে, কাঁদো কাঁদো কণ্ঠে বলছে যে একদিন লক্ষণ সীতা, মাতা সীতাকে একটা জায়গাতে রেখে দিলেন, যে লক্ষণ রেখা গোল করে ঘিরে দিলেন, আর বললেন মাতা খবরদার এই লক্ষণ রেখা ভেদ করবেন না, যদি করেন তা রাবণ আপনাকে হরণ করে নিয়ে চলে যাবে। কিন্তু দেখা গেল রাবণ করেছে কি, ও ছদ্মবেশে, ভিখারির ছদ্মবেশে এসেছে, মা দুটো ভিক্ষে দিবি, আর সীতা তখন দরদ উতলিয়ে পড়েছে, ও সঙ্গে সঙ্গে করেছেন কি, ওই লক্ষণ রেখা দাগকে ভেদ করে এসে যখনই দিতে এসেছে এই ভিক্ষা, আর রাবণ তাকে তুলে নিয়ে চলে গেছে। কঠিন ভাবে গল্প বলছে। রাম বাড়িতে এসে দেখছে যে তার স্ত্রী সীতা নাই। রাম মানে ভগবান, যেমন তেমন ভগবান না, বড় ভগবান। ভগবান দেখছে যারা বউকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। ভগবান কাটাকাটি করছে যে কোথায় আমার সীতা। উনি জঙ্গলে চলে যায়, হে তাল গাছ, আমার স্ত্রী সীতাকে কি তুমি দেখেছো? এ কলা গাছ তুমি কি দেখেছো? হরিণ তুমি কি দেখেছো? হে গজধর মানে হচ্ছে হাতি, তুমি কি আমার স্ত্রী সীতাকে দেখেছো? সবাইকে বলছে আর কেঁদে বেড়াচ্ছে ভগবান। বউ কিডন্যাপ হয়ে গেছে। একটু লক্ষণ এসে যে লক্ষণ বলছে, ভাই লক্ষণ তোমার বৌদি কোথায়? লক্ষণ বলছে আমি তো দেখি নাই। পাশ থেকে চলে এসেছে হনুমানজি, রাম ভক্ত হনুমান। ও তখন চিৎকার দিয়ে এসে বলছে যে প্রভু আমি জানি মাতা সীতাকে কে কোথায় নিয়ে গেছে। বলছে কে নিয়ে গেছে? রাবণ নিয়ে চলে গেছে লঙ্কাতে। এখন লঙ্কা হচ্ছে আকাশ পথে যেতে হবে। হনুমানজি তখন বলছে, রামজি তখন বলছে যে আমার এই সীতাকে তুমি উদ্ধার করো। আর ভক্ত তখন বলছে অবশ্যই। সমস্যা বলছে যে আজকে সন্ধ্যা সূর্য ডুবার আগেই যদি, সূর্য ওঠার আগেই যদি লঙ্কাতে গিয়ে যদি নিয়ে আসতে পারে তাহলে নিয়ে আসতে পারবে, সূর্য উঠে গেলে আর পারবে না। হনুমান করেছে কি, সঙ্গে সঙ্গে উড়তে উড়তে চলে গেছে। চাচা হনুমান উড়ছে। হনুমান কি করছে? হনুমান উড়ে চলে গেছে আকাশে, গিয়ে সূর্যটা মানে উঠতে গিয়েছে, হনুমান টুক করে ধরে গিলে খেয়ে নিয়েছে। নে ঠেলা পুরোটা গিলে খেয়ে নিয়েছে। আর মানুষ তখন বলছে জয় জয় রাধে রাধে, মানে ওদের যা স্লোগান, ওরা চিৎকার দিচ্ছে জয় শ্রীরাম। আমি দূর থেকে শুনি আর ভাবি যে হনুমানটা কি খেয়েছে? গোটা সূর্য খেয়ে নিয়েছে। চাচা এই সূর্য সাইজ কত বড় আপনি জানেন? এই আমাদের পৃথিবী দেখছি না, পৃথিবী বাংলাদেশ না চাচা, বাংলাদেশে 18 কোটি মানুষ বসবাস করে, আমার দেশ ভারত 140 কোটি মানুষ আছে। চিন্তা করেন কত বড় এই ভারত। আপনার দেশে কত? 18 কোটি, আমার দেশে কত? 140 কোটি। তার মানে বাংলাদেশের তুলনায় ভারত কত বড়, চিন্তা করেন এবার। এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সৌদি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সমস্ত দেশ প্রায় 250 খানা ছোট বড় এবং দেশ মিলে একটা পৃথিবী। চিন্তা করেন পৃথিবীটা কত বড় তাহলে। গোটা পৃথিবী কত বড় চিন্তা করেন।
সূর্য কত বড় জানেন আপনি? আপনি মনে করছেন সূর্য হচ্ছে ওই আপনি যে রুটি খান বাড়িতে রুটির সমান। রুটির সমান না চাচা, দেখে মনে হয় রুটির সমান। সূর্য হচ্ছে আমাদের পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? 1-2 গুণ নয় রে বাবা, 1000-2000 নয়, 10,000 20,000 নয়, 1 লাখ 2 লাখ নয়, 13 লাখ গুণ সাইজে বড়। তো হনুমানের পেট তো এতটুকু রে বাবা, ও অত বড় সূর্য ঢুকলো কিভাবে? প্রশ্ন আসে কি আসে না কথা বলেন? আমি তো ভালোভাবে শুনলাম যে এই পণ্ডিতজি কি বলে শুনি, ভালো করে কান পেতে শুনছি, কিন্তু উনি গল্প তো ঠিকই বললেন সীতা উদ্ধারের কাহিনী, যে এই সূর্যটাকে খেয়ে নিয়েছে, কিন্তু কোন দিক দিয়ে যে সূর্য বের হয়েছে এ কথা আর বলেনি। সূর্য তখন আকাশে দেখছি, সেই দিন নচেত খেয়ে নিয়েছিল, ভালো কথা, বেরিয়েছে কোন দিক দিয়ে এই ইতিহাস পাওয়া যায় না। আপনি শুনে ভাবছেন যে হিন্দু দাদারা কত বোকা, কিন্তু আপনার হুজুর উনিও যে মাছকে মাংস খাওয়াচ্ছে। হ্যাঁ, কে হাদিস বলেছে বলা দরকার নেই, কিন্তু বাংলা মানুষ জানেন কি জানেন না? আরে আপনি তো জানেন, আল্লাহ বলছেন ফাইয়াত্তাবিউনা হাসানা, বক্তার ওই কথা মানো যে কথা দামি কথা। দামি কথা কোনটা? আমার ব্যক্তিগত কোনো কথা দামি কথা না। নবী বলছেন, সে মুসলিম 850 নম্বর হাদিস, ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে দামি কথা সেটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবের কথা। যতই আপনার বিরুদ্ধে চলে যাক তারপরে দামি কথা। ও খায়রাল হাদি হাদিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর দুনিয়াতে সবচেয়ে দামি কথা সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। চাচা, যদি কোরআনের কথা হাদিসের কথা আপনার বিরুদ্ধে চলে যায় তারপরে দামি কথা, সমাজের বিরুদ্ধে যদি চলে যায় তারপরে দামি কথা। সুনান আবু দাউদ 4883 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কোন নারী যদি রাস্তাতে সুগন্ধি মেখে বের হয় আর সুগন্ধির সেন্ট যদি কোনো পুরুষ মানুষ শোনে, নবী ডাইরেক্ট বলছে ও নারী হচ্ছে বেশ্যা। কথা শুনে আপনার খারাপ মনে হতে পারে, তবে এটাই দামি কথা। কেন? নবী বলেছে দামি, তো দামি। কথা বলে বুঝতে পারেননি? আপনার কথা শুনে খারাপ মনে হতে পারে যে আপনার স্ত্রী পারফিউম মাখে, কিন্তু আল্লাহ নবী বলছে কোন নারী যদি সুগন্ধি মেখে বাড়ির বাইরে বের হয় ও নারী হচ্ছে জেনাকারিনী, বেশ্যা। কথা খারাপ মনে হতে পারে, তবে এটাই দামি কথা। কেন? নবী বলেছে তাই। যতক্ষণ এমন ঈমান না থাকছে ততক্ষণ ইসলামটাকে আপনি অনুধাবন করতে পারবেন না। আমি জানি এই হাদিস শুনলে আপনার ভিতরটা চনমন করে জ্বলতে শুরু করে দেয়। কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যা আপনি একাই তাই করছেন, মানে সুদ খাওয়া মানে মায়ের সঙ্গে শুয়ে থাকা। কথা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এই কথাটা দামি কথা। কেন? নবী বলেছে এই জন্য। আল্লাহ বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে দামি কথা আল্লাহর কথা, তারপর নবীর কথা। নিজের বিরুদ্ধে যাক, বাপের বিরুদ্ধে যাক, রাষ্ট্রের বিরুদ্ধে চলে যাক, সমাজের বিরুদ্ধে চলে যাক, বড় হুজুরের বিরুদ্ধে চলে যাক, তারপরেও দামি কথা। চলে একটা হাদিস দেখেন, সে বুখারী হাদিস না 4373। আল্লাহর নবী বসে আছেন, একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটে ডায়রিয়া হয়েছে। আল্লাহর নবী তখন বললেন, যাও তোমার ভাইকে মধু খাওয়াও। এখন ও গিয়ে মধু খাওয়িয়েছে। মধু খাওয়ানোর পরে দেখেছে, আল্লাহ নবী কি বললেন আপনি মধু খাওয়াতে? আরে মধু খাওয়িয়ে তো আমার ভাইয়ের তো ডায়রিয়া আরো বেড়ে গেছে। আল্লাহ নবী বলছে, যাও তাকে আরো মধু খাওয়াও। পরের দিন গেছে, আবার মধু খাইয়েছে, খেয়ে আরো বেশি হয়ে গেছে। যে ইয়া রাসূলুল্লাহ, আরে আপনি মধু খাওয়াতে বলছেন? আরে যত মধু খায় তত ডায়রিয়া বেড়তেই থাকে, সে তো চলতে পারে না, হাত পা পড়ে গেছে। আল্লাহ নবী বলছে, যাও আরো বেশি মধু খাওয়াও। সাহাবী অবাক, বলে কি? সাহাবী করে প্রতিবাদ না করে আবার গিয়ে মধু খেয়েছে। তারপরের দিন এসে ওই সাহাবী আর চলতেই পারে না। আল্লাহ নবী তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, মধু কি একদম শেষ হয়ে গেছে, নাজেহাল অবস্থা হয়ে গেছে, হাত পার কি চলে না। আল্লাহ নবী তখন বলছে, শোনো, তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলছে, আল্লাহর কালাম না, আল্লাহর কোরআনে আছে মধুতে শেফা আছে, তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলছে, যাও আরো বেশি মধু খাওয়াও। পরের দিন গিয়ে মধু খাইয়েছে। পরের দিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ভাইয়ের ডায়রিয়া ভালো হয়ে গেছে। কথা বুঝতে পারলেন না মনে হয়? আর আল্লাহর কালাম বলছে মধুতে শেফা আছে, আর তোমার ভাইয়ের মধুকে বাড়বে মানে বৃদ্ধি পাবে মানে ডোজ ঠিকভাবে পড়ছে না, আরো খাও, দেখো তোমার পেট ভালো হতেই হবে। সাহাবীদের ঈমান দেখেছেন, যে দেখছে যে না তার বিরুদ্ধে চলে যাচ্ছে, তার পেটের বিরুদ্ধে চলে যাচ্ছে, তার শরীরের বিরুদ্ধে চলে যাচ্ছে, তুমি তারপরে বলছে আরো বেশি খাও। এমন ঈমান যদি থাকে তবে মুসলিম উম্মাহ ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারবে। কিন্তু আপনি যদি বলেন যে বাপ দাদু পুরো পুরুষদের চলে আসছে, হুজুর তুমি বললে হবে, এতদিন ধরে করে আসলাম হবে, এত মানুষ করে আসছে আর তুমি একদিন এসে 2-3 দিন ধরে বললেই হবে, এরকম চিন্তা চেতনা থাকলে
মুসলিম উম্মার মধ্যে কখনো মতভেদ দূর করতে পারবেন না। একটা প্রশ্ন আছে, আমি জানি চাচা আপনাদের, কি জানেন? আপনাদের হুজুরদেরকে গাছে বেঁধে পেটানোর দরকার। কেন? আপনার হুজুর আর ঠিক হতে পারেন না। এক হুজুর জায়েজ বলেন, তার এক হুজুর না জায়েজ বলেন। একজন বলে মিলাদ জায়েজ, একজন বলে বেদাত, একজন বলে মুনাজাত জায়েজ, একজন বলে বেদাত, একজন বলে কিয়াম করতে হবে, একজন হচ্ছে কিয়াম করতে হবে না, একজন হচ্ছে নবী নূরের তৈরি, একজন হচ্ছে মাটির তৈরি। তোমাদের হুজুরদেরকে গাছের টাঙে পিটানোর দরকার। আপনারাই বলেন, তাই না ভাইজান? হুজুরদের উপরে খুব রাগ আপনাদের, খুব রাগ। চাচা ছোট্ট করে আপনাকে বোঝার চেষ্টা করেন, আমার কথাতে কষ্ট নিয়েন না। আমার কথাগুলোকে আপনি তদন্ত করবেন, গবেষণা করবেন, দিয়ে যদি মনে হয় যে না কথাগুলো ঠিক ছিল, মানতে পারেন। আপনি যদি আমার কথাগুলো মেনে নেন, আমার বাপের 10 বিঘা জমি 12 বিঘা হয়ে যাবে না। আর না মানলেও আমার বাপের 10 বিঘা জমি কমে 1 বিঘা হয়ে যাবে না। হবে নাকি? কথা বলেন না। আচ্ছা শোনেন, একজন বলছে মিলাদ জায়েজ। কি জায়েজ? মিলাদ জায়েজ, মুনাজাত জায়েজ। একদল আলেমরা বলছে, আর একদল আলেমরা কি বলছে? মিলাদ বেদাত, মুনাজাত বেদাত, কিয়াম বেদাত। আর এ দলের আলেমরা বলছে জায়েজ। এখন দুই দলেই বড় বড় আলেমরা আছে, আছে না নাই? দুই দলেরই বড় বড় মাদ্রাসা আছে, আছে না নাই? ওরা 20 বছর 30 বছর ধরে মাদ্রাসায় পড়িয়েছে, নিজেও পড়ছে, পড়েছে। বড় বড় আলেম, 22 হাত 24 হাত করে পাগড়িও পড়েছে। বাংলাদেশে হাজার হাজার এমন আলেম আছে যারা বলছে মিলাদ করা বেদাত, আছে না নাই? আবার যারা বলছে মিলাদ করা জায়েজ, মুস্তাহাব, করলে নেকি হয়, না করলে গুনাহ হয় না। এদের দলেও দেখেন বড় বড় আলেম আছে। এরা 20 বছর 30 বছর ধরে মাদ্রাসায় পড়িয়েছে, মাদ্রাসায় পড়ছে। এদেরও হাজার হাজার মাদ্রাসা পেয়ে যাবেন, এদেরও 24-30 হাত পাগড়ি পেয়ে যাবেন, আছে না নাই? এখন দুই দলে তো আলেম। জনগণ আপনি কি করবেন? কি করবেন বলেন? তখন বলেন হুজুর আপনার দুজন মারামারি করেন, কোরআন হাদিস পরে হবে, যে মারামারি করে জিতে যাবে আমরা তার পক্ষে। কি করে বুঝবেন? আরে দুই দলই তো আলেম, আপনি সাধারণ মানুষ কিভাবে বুঝবেন? চাচা এতটুকু বুঝেন, যে হুজুররা বলছে যেটা করা জায়েজ, মুস্তাহাব, করলে নেকি হয়, করলে কি হবে? নেকি হবে। আর এই দলে যতগুলো হুজুর আছে তারা কি বলছে? বেদাত, করলে কি হবে? গুনাহ হবে। এখন নেকি করাটা গুরুত্বপূর্ণ না গুনাহ থেকে বাঁচাটা গুরুত্বপূর্ণ? জি, নেকি করা কি গুরুত্বপূর্ণ? না, গুনাহ থেকে বাঁচাটা গুরুত্বপূর্ণ। সত্যি যদি এই গ্রুপের আলেমের ফতোয়া আল্লাহর দরবারে ঠিক হয়ে যায় যে মিলাদ করা এটা মুস্তাহাব, ভালো, জায়েজ, তাহলে মিলাদ করে এতদিন কি করেছেন? নেকি কামিয়েছেন। কি করেছেন? নেকি কামিয়েছেন। কিন্তু এই গ্রুপের আলেমদের ফতোয়া যদি ঠিক হয়ে যায়, যারা বলে মিলাদ করা বেদাত, তাহলে কি হবে? গুনাহ হয়েছে। কুল্লু বিদাতুন দালালা, প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা। মানে এই মিলাদ কিয়াম এগুলো করার কারণে যদি এই আলেমের ফতোয়া ঠিক হয়ে যায়, তাহলে আপনি কোথায় যাবেন? জাহান্নামে। এখন চিন্তা করেন আপনি কোন দিকে যাবেন? কারণ আপনি তো আমজনতা, সাধারণ মানুষ। কোরআন হাদিস পড়া আপনার দ্বারা সম্ভব নয়, গবেষণা করা আপনার দ্বারা সম্ভব না। কিন্তু দুই দলে আলেম দুটো গ্রুপ হয়ে গেছে। একদম বলছে জায়েজ, এদের ফতোয়া ঠিক হলে এতদিন ধরে নেকি কামিয়েছেন, আর এদের ফতোয়া ঠিক হয়ে গেলে আপনি জাহান্নামে যাবেন। কারণ কোনটা আপনি করবেন? আমি মনে করি মুসলমান কোন সন্দেহের মধ্যে যাওয়া উচিত নয়। মুসলমান সবসময় সেফ থাকবে, সবসময় নিরাপদ জায়গাতে থাকবে। যদি সত্যি এই গ্রুপের ফতোয়া ঠিক হয়ে যায় তো নেকি হয়েছে, বা নেকির কি অভাব আছে নাকি? কত নেকি দরকার আপনার? কত নেকি নেবেন? যদি নেকির প্রয়োজন হয় এই কোরআন মাজিদ প্রতিদিন 1 পারা করে পড়েন, প্রতিদিন 1 পারা করে পড়েন। বেদাত গুলো যেগুলো উলামাদের মধ্যে মতভেদ হয়েছে, এটা সুন্নাত না বেদাত, জায়েজ না বেদাত, এই বেদাতের মধ্যে ঢুকতে যায় না। যদি আপনার প্রয়োজন নেকির, প্রতিদিন কোরআন মাজিদের 1 পারা করে কোরআন পড়েন। কত নেকি দরকার আপনি লিখে শেষ করতে পারবেন না। কম্পিউটার, ক্যালকুলেটর সব ফেল মেরে যাবে যদি 1 পারা যদি কোরআন আপনি প্রতিদিন পড়েন। হবে কি হবে না? কথা বলেন। সুনান তিরমিজি হাদিস না 2910 ফাজালে কোরআন, আল্লাহ নবী বলেন কেউ যদি কোরআন মাজিদের একটা হরফ আলিফ লাম মিম 3 হরফ পড়েছে 330 নাকি 1 পারা করে কোরআন পড়েন, নেকি কত দরকার আপনারা? কেন হুজুরদের মধ্যে আপনি বিতর্কের মধ্যে যান? এক হুজুর বলছে জায়েজ, একজন বলছে না জায়েজ, এই বিতর্কে কেন যাবেন আপনি জনগণ? আপনার তো জায়েজ দরকার নেই, আপনার দরকার সুন্নাত, আপনার দরকার নেকি। কিন্তু যেখানে হুজুর রায় ঠিক করতে পারেনি, তারাই ঠিক হয়নি, এটা জায়েজ হবে না বেদাত হবে।
আপনি জনতা আপনি কেন যাচ্ছেন যেখানে হুজুরদের মধ্যে কোনো বিতর্ক নেই, কোনো মতভেদ নেই, কোরআন মাজিদ পড়লে নেকি হয়, কোনো হুজুর মতভেদ করেনি, আপনি কোরআন মাজিদ প্রতিদিন পড়েন, কত নেকি দরকার আপনার? ক লাখ নেকি দরকার, ক কোটি দরকার? কোরআন মাজিদে আপনি পেয়ে যাবেন। পাবেন কি পাবেন না কথা বলেন? আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার কেউ যদি প্রতিদিন মাগরিবের পরে পড়ে, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির আমলনামায় আসমান থেকে জমিন এমন কোন জায়গা নাই যে আমি আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করব না। আর কত নেকি নেবেন? আর কত নেকি দরকার? আর কি নেকি দরকার আছে আপনার? আল্লাহ নবী বলছেন কেউ যদি ওযুর পরে কালেমে শাহাদাত পাঠ করে, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই কালেমে শাহাদাত যদি কেউ একবার পাঠ করে, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবেন আর বলবে তুই যেই দরজা দিয়ে প্রবেশ করার ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ কর। আর কত নেকি দরকার? কেন আপনি হুজুরদের বিতর্কের মধ্যে আপনি যাচ্ছেন কেন? হুজুররাই যখন ঠিক করতে পারেনি এটা জায়েজ হবে না হারাম হবে, এটা জায়েজ হবে না বেদাত হবে, হুজুররা ঠিক হয়নি, তো আপনি কেন ওই জায়গাতে যাবেন? আমি চাচা দেখাচ্ছি আমার এই প্রশ্ন। আপনি দেখবেন যেখানে হুজুরদের মধ্যে মতভেদ নেই, নেকির তো জায়গা কম নেই রে ভাই। প্রতিদিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, নবীকে বলছেন সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার আর বৃহস্পতিবার কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলছেন সোমবার আমার জন্মদিবস, এই জন্য আমি রোজা রাখি। আমাদের সমাজে দেখবেন যেই দিন নবীর জন্মদিবস ওই দিন রোজা রাখে না, ঢাক ঢোল পিটিয়ে তারা জাস্ট নিয়ে জুলুস করে, আছে না নাই কথা বলেন? আরে নবী তার জন্মদিবসের বার হিসাবে উনি রাখতেন কি? উনি রোজা রাখতেন। নবী প্রত্যেক সপ্তাহে একদিন রাখতেন, আর বাংলার মুসলমান বছরে একদিন আশিকের রসুল হয়ে যায়। নবীজি তারিখে রাখেনি, কিসে রেখেছে? বারে। যদি নবীকে যদি ভালোবাসেন, আশিকের রসুল হতে চান, নবী সোমবারে সিয়াম রাখতেন, রোজা রাখতেন, নবীর জন্মদিবসকে স্মরণ রেখে। মানে আপনিও রাখেন, কিন্তু আপনি বছরে একদিন আশিকের রসুল হয়ে গেলেন, আপনি একদিনে হয়ে গেলেন। আল্লাহ নবী বলছেন বৃহস্পতিবার তাহলে কেন রাখেন আপনি রোজা? বলছে সপ্তাহে যত আপনি ইবাদত করেন আকাশ থেকে স্পেশাল একজন ফেরেশতা আসে, সপ্তাহের সমস্ত আমলগুলোকে তুলে আল্লাহর কাছে পেশ করে, এই জন্য বৃহস্পতিবারও আমি রোজা রাখি। চাচা কোনো মতভেদ নেই, সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখ আরবি ক্যালেন্ডারে রোজা রাখেন, কোনো সমস্যা নেই। নবী বলছেন কেউ যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস, কোন সূরা? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ যদি প্রতিদিন 10 বার পড়ে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তিদের জন্য জান্নাত আমি আল্লাহ একটা ঘর দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর কি দরকার বলে? কত নেকি নেবেন আপনি? নেকির অভাব আছে নাকি? কিন্তু আপনি হুজুরদের ঠেলাঠেলির মধ্যে কেন যাবেন? কেন যাবেন আপনি ওখানে? আর আপনার যাওয়ার দরকার নেই। আপনার সব সুন্নতে আমল করা হয়ে গেছে, সব হাদিসের উপর আপনার আমল হয়ে গেছে। হুজুররা জায়েজ ফতোয়া দিচ্ছে আর কে বেদাত ফতোয়া দিচ্ছে, ওই ভিড়ের মধ্যে আপনি যাচ্ছেন। আচ্ছা আপনাকে একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। ধরেন আপনার একটা পুকুর আছে, পুকুর বুঝেন তো, ওই যে খাল বিল থাকে না, ওই পুকুরে আপনি মাছ ছেড়েছিলেন, 4 মাস পর মাছ তুলতে গেছেন, বাপ আর বেটা দুজন মাছ তুলেছেন, সারাদিন ধরে পুকুরে জাল ফেলে ফেলে সব মাছ তুলে ফেলেছেন, আর একটাও মাছ নেই। একদম প্রায় 10 ড্রাম মাছে লোড হয়ে গেছে, পুকুরে তাকিয়ে দেখছেন একটাও মাছ নেই। পুকুর থেকে উঠে চলে আসতে যাচ্ছেন, আর সঙ্গে সঙ্গে ওই যে কাদার মধ্যে কি একটা নড়ে উঠেছে, আর আপনি ও একটা মাছ চলে হয়ে গেল এই বলে পুকুরে ঝাঁপ দিয়েছেন, মাছটা ধরার জন্য কাদায় হাত দিতে গেছেন, আপনার 10 বছরের ছেলে তখন আব্বা খবরদার হাত দিও না, মাছ না সাপ, পালাও। আপনি কি করবেন? নেন। আপনি মনে করলেন মাছ, আর বেটা ও বলছে সাপ, বাব্বাটার মধ্যে মতভেদ। এখন আপনি কি করবেন চাচা? বলেন কি করবেন দেখি? জি পালিয়ে যাবেন কেন? যাচ্ছে একটা মাছ যে, ও যদি সাপ হয়, যদি হয়, বুদ্ধিমান মানুষ সেটাই করবে। বাবা আমার অত দরকার নাই রে বাপ, ওই সব মাছ তুমি তুলে নিয়েছি, 10 ড্রাম মাছ অলরেডি রেডি হয়ে আছে, তো ওই কাদার মধ্যে মাছ আছে না সাপ আছে দেখার দরকার নেই। মাছ থাকবে থাক ভাই, আমার একটা লজ্জা, কিন্তু মাছ মনে করে সাপের কামড় খেতে আমি রাজি না। আপনি লুঙ্গি খুলে পালাবেন, পালাবেন কি পালাবেন না? কেন? সন্দেহ হয়ে গেছে, যদি মাছে পড়তে সাপ হয় আমি মরে যাব, আর আমার তো অতগুলো মাছ তো আছে অলরেডি, একটা লস হবে যাক। তো ভাই এতগুলো সুন্নাত কোরআন হাদিসে মজুদ আছে, হুজুরদের মধ্যে বিতর্ক সময়তে কেন আপনি ওই দিকে যাচ্ছেন? যদি এই দলের হুজুরের ফতোয়া ঠিক হয়ে যায় তাহলে বেদাত করলে জাহান্নাম, আর এই দলের হুজুরের ফতোয়া ঠিক হলে শুধু নেকি করেছেন। নেকি করার তো হাজার রাস্তা আছে, আছে না নাই?
আমরা হুজুরদের বিতর্কে যাবো না ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। যদি যেতে চান তারপর আপনি যান। মাছ মনে করে সাপের কামড় খেলে আমার কি রে ভাই, আমার তো কিছু করার দরকার নেই। আপনি আমজনতা, সাধারণ জনগণ, আপনাকে শুধুমাত্র স্বাভাবিকভাবে বোঝার জন্য, যেন আপনি যেন নিরাপদে থাকতে পারেন, জাহান্নামে না যান, এই জন্য আপনাকে এই কথাগুলো বলেছি। আপনি মিলাদ করতে পারেন, কিয়াম করবেন, যা মন চায় তাই করেন। আমি কিছুদিন আগে গত বছরে বাংলাদেশে ফরিদপুরে প্রোগ্রাম করতে গিয়েছিলাম। তো ফরিদপুরে যখন প্রোগ্রাম করতে গিয়েছি, তো দাদা চাচাকে একটু পরে দিব ওয়াজ করতে, শোনেন, ফরিদপুরে গিয়েছি, তা আমার নামে উল্টা পাল্টা থানাকে, পুলিশকে সব লাগিয়েছে। বড় বড় হুজুরা একদম উঁচু টুপি পরে, যে ভারত থেকে বক্তা আসছে, খুব বদ এই লোকটা। এই লোকটা আমাদের মাঝহারের বিরুদ্ধে বলে। আমি কবে মাঝহারের বিরুদ্ধে বললাম রে ভাই? ওই যে আমাদের খুব সমালোচনা করে। আমি কবে সমালোচনা করলাম? এখন দেখেন তো ভাইজান। আচ্ছা বলেন তো, আপনি একটা প্রশ্ন করি, আশরাফুল মাখলুকাত কে বলেন তো? জোরে বলেন। মানুষ। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, তাই না? আচ্ছা বলেন, ফেরাউন কি আশরাফুল মাখলুকাত? কেন মানুষ যে? আবু জাহেল ও কি মানুষ না? বলেন ওকে, বলেন ও আশরাফুল মাখলুকাত বলেন। নমরুদ বলেন, আবু জাহেল, আবুল আহাব, উদবা, সাইবা, তাসলিমা নাসরিন বলেন আশরাফুল মাখলুকাত? কথা বুঝতে পারলেন না? এই যে আপনি বললেন মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, এখন আমি বলছি ভাই, মানুষ, সমস্ত মানুষ আশরাফুল মাখলুকাত। কোরআনে কোনো আয়াত নাই, একটা হাদিসও পাওয়া যায় না, তো জাল হাদিসও নাই। মানুষ যে আশরাফুল মাখলুকাত নাই, কোরআন হাদিসে ডাইরেক্ট কোনো প্রমাণ নেই। ইমাম ইবনে কাইয়িম আয-যাওযী রাহিমাহুল্লাহ বলছেন, তাল মানারুল মুনিফের 27 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, মানুষ, সমস্ত মানুষ আশরাফুল মাখলুকাত না। মানুষের মধ্যে আমার আশরাফুল মাখলুকাত আছে, তাই সব মানুষ না। মানুষের মধ্যে যারা ঈমানদার, যাদের ঈমান আছে, তারা আশরাফুল মাখলুকাত। আর যাদের ঈমান নাই, বেঈমান, এরা হচ্ছে শাররুল বারিয়া, তারা সৃষ্টির নিকৃষ্ট। সূরা আলা সূরা 22 আয়াত নম্বর 5। মানুষের মধ্যে যারা ঈমানদার, তারা কি? তারাই শুধুমাত্র আশরাফুল মাখলুকাত, সব মানুষ না। সব মানুষকে যদি আশরাফুল মাখলুকাত বলেন, তা যারা নাস্তিক, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, এদেরকে আপনি আশরাফুল মাখলুকাত বলবেন? কথা বলেন না। আমি এই কথা বললে বলে হুজুর আমাদের বিরুদ্ধে বলেছে, আমি কি করব বলেন তো ভাইজান? তো উনারা বলছেন যে হুজুর খুব আমাদের বিরুদ্ধে বলে, তা আমাকে তো ওয়াজ করতে দিবেই না। তো কমিটি তখন বললেন যে দেখেন, আমাদের এই হুজুর 1 ঘন্টা আলোচনা করার পরে 30 মিনিট প্রশ্নোত্তর রাখে। যদি আমাদের হুজুর কোনো ভুলভাল বলে, তা আপনি প্রশ্ন করতে পারবেন ডাইরেক্ট, হুজুর পালিয়ে যাবে না, স্টেজে থাকবে। 30 মিনিট সময় দেওয়া হয় যে প্রশ্নোত্তর করেন, কারণ আমি হচ্ছে মানুষ, আমার দ্বারা ভুল হতে পারে কি পারে না? সুনান তিরমিজি হাদিস না 2499। আল্লাহ নবী বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান, মানুষের বাচ্চা মানে সে ভুল ত্রুটি করবে। কোন ব্যক্তি যদি বলে যে আমার ভুল হয় না, তুই বেটা মানুষেরই বাচ্চা না, তাহলে মানুষ হলে ভুল হবে রে বাবা। আর আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করলাম, আমার মুখ থেকে কি ভুল বেরোতে পারে না? কথা বলেন। আরে ভুল বের হবে, বেরোতে পারে না, বের হবে। হতে পারে 2-1টা ভুল হয়ে গেছে। এই জন্য আমি আলোচনার শেষে 30 মিনিট প্রশ্ন উত্তর রাখি। যদি কোনো ভুল পেয়ে থাকেন, সঙ্গে সঙ্গে আমাকে আপনি ডাইরেক্ট প্রশ্ন করে বলতে পারেন, আপনি এই জায়গাতে ভুল বলেছেন, আপনি কোরআন হাদিস দিয়ে আপনি আমাকে বুঝিয়ে দিবেন। ইনশাআল্লাহ স্টেজের ওপর থেকেই এটা সমাধান দিয়ে, ক্ষমা চেয়ে স্টেজ থেকে তবেই নামবো। কিন্তু আমাদের এখানে কি হয়, ও আপনি ওই হুজুরের ভুল কেন ধরলেন? এটা কি গীবত না? বাটা বুঝেই না কোনটা গীবত। বলছে ওই হুজুরের ভুলটা কেন আপনি ধরলেন, কেন আপনি ওই হুজুরের বিরুদ্ধে বললেন? ভাই এটা গীবত না। ভুল যদি হয় জনগণের সামনেই বলে দিতে হয়। আপনি মসজিদে নামাজ পড়ছেন, জুমা মসজিদে, এখন আপনাদের ইমাম সাহেব ভুল একটা কিরাত পড়ে ফেলেছে, ভুলে গেছে। এখন ইমাম সাহেবকে কি দিবেন? লুকমা দিবেন। কোথায়? বাড়িতে গিয়ে? কোথায় দিবেন? বাড়িতে? কানে কানে দিবেন? আরে মসজিদের ভেতরে দিতে হবে। ইসলাম ইবাদতের মতো জায়গায় যদি ইমাম সাহেব, নেতা, ওও যদি ভুল করে, ডাইরেক্ট প্রকাশ্যে লুকমা দিতে শিখিয়ে দিয়েছে। একজন বক্তার যদি ভুল হয়, এটা বেশি ক্ষতিকর। কেন? বক্তার কথা লাখ লাখ মানুষ শুনে, বক্তার একটা ভুল মানে লাখ লাখ মানুষ পথভ্রষ্ট হতে পারে। আপনি ব্যক্তি একা যদি ভুল করেন, এটা আপনার ব্যাপার, সমস্যা নাই, কিন্তু বক্তার ভুল প্রকাশ্যে বলতে হবে। কেন? কারণ এটা উম্মত গ্রহণ করে, করে কি করে না? কথা বলেন। তা আমি যখন গিয়েছি, আলোচনা করলাম, অবশেষে 1 ঘন্টা আলোচনা করেছি। প্রশ্নোত্তর পর্বে দেখছি বড় বড় হুজুরা সব চলে এসেছে, বুখারী মুসলিম বগল করে নিয়ে এই জন্য প্রশ্ন করে বলছে যে হুজুর বলেন, নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? আমি বলছি, রে ভাই, এই বিষয়ে তো আমি আলোচনাই করিনি রে ভাই, এ বিষয়ে কেন প্রশ্ন হবে?
উনি তো বলেন নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, মানে ভাব দেখে মনে হচ্ছে পারলে আমাকে মারবে। আমি তখন একটু কৌশল করে উত্তর দিয়েছি, আমি বলেছি ভাইজান আমরা তো ইন্ডিয়ান মানুষ, আমাদের নবী আমাদের কাছে অনেক মিষ্টি, আমার নবী চিনির তৈরি। আর যে এই কথা বলে, হ্যাঁ আপনি কি বললেন এটা? আরে ভাই আমার নবী আমার কাছে চিনির চাইতে মিষ্টি, আমার নবী চিনির তৈরি। উনি তখন বলছেন না ঠিক করে উত্তর দেন, আপনি উল্টো দিকে যাচ্ছেন। আচ্ছা যান ঠিক করে বললাম, আমার নবী আমার কাছে কোহিনূরের হীরার চাইতে মূল্যবান, তো আমার নবী ডায়মন্ডের তৈরি। তো আপনার নবী কিসের তৈরি গো? ও বেচারা কিছু বলে না, ঘুরে ফিরে সে পেঁচায়। আমি বললাম দেখেন বিষয়টা হচ্ছে নবীজি কিসের তৈরি এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। আজকে আপনি এই ওয়াজ শুনতে এখানে এসেছেন, বাড়িতে চাচি বসে আছে, বাড়ি থেকে পুলিশে গিয়ে নক করেছে, ঠক ঠক করেছে, চাচি গেট খুলে দিয়েছে, কে? থানা থেকে আসছি। ও আচ্ছা বলুন, অমুক জন আপনার কি হয়? আমার স্বামী হয়। কোথায় গিয়েছে? ওয়াজ শুনতে। শোনেন উনি যদি বাড়িতে আসে দ্রুত আগামীকাল সকালবেলায় যেন থানাতে দেখা করে, বলে পুলিশ অভিযোগ চলে গেছে। চাচা এখন আপনি বাড়িতে গিয়েছেন, আর চাচি বলছে শোনো থানা থেকে পুলিশ এসেছিল, তোমাকে থানাতে দেখা করতে বলেছে। এখন আপনি চাচিকে কি প্রশ্ন করবেন? কি গো পুলিশটা কেমন দেখতে গো? ফর্সা না কালো, কত ফিট লম্বা, কি পড়েছিল, কিছু খেয়ে এসেছিল কিনা, চোখটা কেমন ছিল, এই প্রশ্ন করবেন না? প্রশ্ন করবেন এটা যে পুলিশ কেন এসেছিল। কি প্রশ্ন করবেন? পুলিশ কি খেয়ে এসেছিল, পুলিশ কিসের তৈরি, কোন রঙের পোশাক পরছে, এই প্রশ্ন করবেন না? প্রশ্ন করবেন যে পুলিশ কেন এসেছিল, আরে নবী কিসের তৈরি। এটা যতটা না গুরুত্বপূর্ণ তার চাইতে এটা গুরুত্বপূর্ণ, নবী কেন এসেছিল, নবী কি নিয়ে এসেছে, নবীর সুন্নাত কি, নবীর আদর্শ কি। বাঙালি মুসলমান এইগুলো ভুলে গিয়ে নবীজি নূরের তৈরি না মাটির তৈরি না চিনির তৈরি না লোহার তৈরি, এই নিয়ে মারামারি করছে। আছে না নাই কথা বলেন? আমি জাস্ট আপনাকে কষ্ট দিতে চাই না, আমি জাস্ট আপনাকে বলতে চাই হুজুরদের মধ্যে দ্বন্দ্ব হবে, ঝামেলা হবে, বাঁচার চেষ্টা আপনি করেন, হুজুর আপনার কবরে যাবে না। তাই যেখানে মতভেদ হবে, যেই মাসালাতে কোনো সন্দেহ নেই, গুনাহের চান্স নেই, ওই মাসালাটাকে গ্রহণ করেন। যেখানে গুনাহের চান্স আছে ওখানে যাওয়ার দরকার নেই, কারণ আপনি সাধারণ জনগণ, আপনি তদন্ত তাহাকি করতে পারবেন না, আপনি সেফ থাকার চেষ্টা করেন। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, আমিন। গত বছর একজন ওয়াজ করছে, ওয়াজ করতে করতে বলছে যে বাবারে আমার পীর সাহেব এত বড় পীর, বেগুনের ভুঁয়ে নাকি জিকির করে। শুনেছেন না? বেগুনের ভুঁয়ে বেগুন শুদ্ধ জিকির করছিল, পীরের সামনে এসে বাঘ সিংহ এসে প্রণাম করে দিয়ে চলে যায়। মানে আগেকার পীরদের যদি জীবনী পড়বেন দারুণ লাগে। আগের পীরদের জীবনী মানে পীরদের কত কারামত, কত হাজার হাজার কারামত, মরা মানুষকে তাজা করে দেয়, কে উড়ে উড়ে চলে যায়, এসব কারামত পেয়েছেন না? অনেক কারামত। একটা বক্তা, আমি নাম বলছি না, উনি বক্তব্য দিতে গিয়ে বলছে বাবারে আমার পীরের কারামত কত ছিল তুই জানিস? মানে আমার পীর হাক্কানি পীর, কিভাবে প্রমাণ করবে? বলছে আমার পীর মশাই সাহেব একদিন ওয়াজ করে, তিনি ওই যে বরিশাল থেকে ওয়াজ করে আসছেন, মাঝপথে অনেক নদীপথ, বড় নদী, এই নদী এখন কিভাবে পার হবে? হঠাৎ করে রাত্রিবেলা দেখছে ঝড় বৃষ্টি হয়ে আকাশ অন্ধকার হয়ে গেছে, পাশে দেখছে চতুর্দিকে কোনো মাঝি নেই। আমরা পীর সাহেব আর আমি মুরিদ দুজন তখন ডাকলাম, মাঝি ভাই। মাঝি ভাইয়ের কোনো খোঁজ খবর কিছু পাওয়া যায় না, ঝড় বৃষ্টি হচ্ছে, অন্ধকার রাত, এখন আমি কি করব, ভয় থরথর করে কাঁপি। পীর বাবাকে বললাম, বাবাজি আমরা রাত্রে আজকে কিভাবে পার হব? চতুর্দিকে অন্ধকার, বিদ্যুৎ চমকায়, সেই সময় তো ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না, আলোর কোনো ব্যবস্থা ছিল না, তো আমি ভয় পাচ্ছি। পীর সাহেব তখন বললেন যে বাবা তোর বগলের তলে যে জায়নামাজটা আছে ওই জায়নামাজটা আমাকে দে। আমি তখন দিয়ে দিলাম। পীর সাহেব তখন বললেন তুই জায়নামাজে দাঁড়া, চোখটাকে বন্ধ কর আর আমার নাম স্মরণ করতে থাক। তো আমি চোখটাকে বন্ধ করে জায়নামাজে উঠে দাঁড়ালাম, পীরের নাম স্মরণ করলাম, আর পীর সাহেবের সঙ্গে সঙ্গে জায়নামাজে উঠে দাঁড়িয়েছে। কি যে বললো, একটু পর দেখছি জায়নামাজ উঠতে 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 এসে নদী পার করে দিয়েছে। সুবহানাল্লাহ। পীর সাহেব ওয়াজ করছে হাক্কানি পীরের গল্প, হাক্কানি পীরের। আমি বলছি যে বেটা এই যে পীর সাহেবের নামে যে কেরামতটাকে তৈরি করেছে না, কারামত, এই বেটা অনেকবার আলিফ লায়লা দেখেছে। ওই আলিফ লায়লা তাকে দেখতেন না, আকাশে উড়ে উড়ে জায়নামাজে চলে যেত মাদুর নিয়ে, বেটা ওই আলিফ লায়লা দেখে পীরের কারামতের নামে ঝেড়ে দিয়েছে পুরোটাই। আগেকার পীর মানে আকাশে উঠতে পারতো রে বাবা, আরে আগেকার পীরের কত কারামত, কিন্তু এখন পীরদের কি হলো রে ভাই? এখন পীরদের কারামত দেখা যায় না কেন? আগের পীর মরাকে তাজা করেছে, আকাশে উড়েছে, কত কি করেছে, কিন্তু এখনকার পীর আর কোনো কিছু করতেই পারে না।
আমি গবেষণা করে যতটুকু বুঝেছি যে এখনকার পীরের কারামত কেন নাই, তো যেই দিন থেকে ক্যামেরাগুলো আবিষ্কার হয়ে গেছে সেই দিন থেকে পীর সাহেবদের কারামত গায়েব, আর দেখা যায় না। পীরদের কারামত নাই বললে না ভুল হবে, এখন পীরদের কারামত আছে, ডিজিটাল কারামত। যেই তুমি আমার পীরের বিরুদ্ধে বললে, তুমি জানো আমার পীর কত বড় হাক্কানি পীর, আমার পীরের কারামত জানো? তো বাবা কত বড় হাক্কানি পীর? ওইটা আমার পীর সাহেব 32 বছর ধরে দাঁত মাজেনি। এখনকার পীরের কারামত এটা। আমার পীর সাহেব 54 বছর বয়স হয়ে গেল, এখনো একদিনও চুল কাটেনি। চিন্তা করেন কোন দিক দিয়ে চুল গজিয়েছে। এখনকার পীর সাহেব এত বছর ধরে গোসল করেনি, এখনকার পীর সাহেবের কারামত। আমার পীর সাহেব ন্যাংটা হয়ে জীবনটাকে পার করে দিল। ওই যে লালন শাহ নিজের নিচে একজন আছে না, ন্যাংটা পীর আছে না নাই? তো এখনকার পীরদের কারামত আছে, এখনকার পীরদের এইগুলো কারামত, আর আগেকার পীরের শুধু উড়ে বেড়াতো এই কারামত। আমি বলেছিলাম যে পীরদের যদি এতই কারামত হয়, বাংলাদেশে লাখ লাখ পীর সাহেব আছে, তো পীর সাহেবদেরকে একটা কাজ করতে হবে। আমার ছেলে একটা আছে বাড়িতে 3 বছর, ওর খতনা এখনো হয়নি, তো পীর সাহেব একটু কারামত দিয়ে আমার ছেলেকে রক্তবীর খতনা করে দেন না? বুঝতে পারলেন না মনে হয়? একটু খতনাটা করে দেন দেখি কত বড় আপনার মানে কারামত আপনি দেখাতে পারেন। এত যদি আকাশে উড়ার যদি শখ হয়, আমি বলেছিলাম ঢাকা শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশের যিনি সবচেয়ে হাক্কানি পীর, তাকে আমি একদম বিজনেস ক্লাসের টাকা দিয়ে টিকিট কিনবো, কিনে বিমানে উঠবো দুজন। আকাশ দিয়ে যখন বিমান চলবে না, মাঝ পথে যখন যাবে, সেই সময় বিমানের দরজাটাকে খুলে ধাক্কা মারে নিচে ফেলে দেবো। পীর সাহেব এত যখন কারামত দেখাতে পারেন, তা আকাশ থেকে ধীরে 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 রাত সেই বিমানবন্দর একটু ল্যান্ড করে দেখান। আপনি তো আগেকার পীররা তো 3 মাইল 4 মাইল 10 মাইল এই রাতের বেলায় আকাশে উড়ে উড়ে চলে যেত, ভাই যেত না? আর তাজকিরাতুল আউলিয়া বলে একটা বই আছে, ওই বইয়ে কমপক্ষে 50 জন পীর আউলিয়াদের জীবনী লেখা আছে। প্রত্যেক জীবনের শেষে লেখা আছে যে পীর সাহেবের কারামত, পীর সাহেবের কারামত, কমন একটা কারামত আকাশে উড়তে পারতো, কমন একটা কারামত আকাশে উড়তে পারতো। কেন? কারণ এই পীরগুলো যখন পৃথিবীতে ছিল 200-300 বছর আগে, ওই সময় জাহাজে আবিষ্কার হয়নি। মানুষ ভাবতো কি না কি, যদি আকাশে উঠতে পারতাম। এখন ওটা নিয়ে ওই স্বপ্নকে পূরণ করেছে বইয়ের মধ্যে। তো আমি বলেছি এটা আকাশে উড়ে দেখাতে হবে না বাবা, বিমানে করে নিয়েই চলে যাব, আকাশ থেকে ফেলে দেবো সে রাজশাহী বিমানবন্দরে, বা আপনাদের এই যে দিনাজপুরের সৈয়দপুর যে বিমানবন্দর আছে, ধীরে ধীরে ল্যান্ড করে দেখাও। খরচ না আমি তাই দিয়ে দেবো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। পুরো একদম বিজনেস ক্লাসের টিকিট দিয়ে দেবো। আমি পীরদের অপমান করতে চাচ্ছি না, চাচা আপনাকে কষ্ট দিতে চাই না। আমার কথা একটাই যে ভাই, এখন কারামত হয় না কেন হয় না রে ভাই? এখন আগে এত এত কারামত হতো, হাক্কানি পীর, কিন্তু প্রত্যেক বছর ভোটে ফেল করে। আছে না বাংলাদেশে? হাক্কানি পীর এত কারামত দেখিয়েছে তার বাপ দাদারা, কিন্তু বাংলাদেশে ওই ভোটের সময়তে একটা ভোটে জিততে পারে না, এদিককার ব্যালেট এই বক্সে নিয়ে আসতে পারে না। তো কেমন পীর কিভাবে মানবো ভাই তুমি হাক্কানি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, আমার আলোচনার মূল অংশ হচ্ছে চাচা এটা, মুসলিম উম্মার মতভেদের যে কারণ, মূল কারণ, আমরা একে অপরের কথা শুনি না। কি করি না? শুনি না, দূর থেকে ফতোয়া ঝেড়ে রেখে দিই যে ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল। 2, আলেমদের মধ্যে যদি মতভেদ হয়, আপনি নিরাপদ জায়গায় থাকার চেষ্টা করবেন, থাকবেন ইনশাআল্লাহ।